বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার বিস্তীর্ণ জলাশয় ভূমি পাতাড়িয়া পাড়ের পাদদেশে অবস্থিত দুটি পাতায় একটি কুড়ির প্রত্যন্ত অঞ্চল, সবুজ শ্যামলা সুফলা সুসজ্জিত সুরভিত। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম আগরাতরের রাজধানীখ্যাত সুজানগর সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এসপি টিভির পর্দায় আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সকলকে জানাচ্ছি একরাশ প্রীতি শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে ঐতিহ্যবাহী সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় মাঠে যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে সেমিফাইনাল ম্যাচে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে, তারা হচ্ছে জিয়া স্মৃতি পরিষদ দক্ষিণ ভাগ। তাদের প্রতিপক্ষ হে দক্ষিণ ভাগের হে আশার আলো ফুটবল একাদশ বরমসাল। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ বনাম আশার আলো ফুটবল একাদশ বরমসাল মধ্যকার আজকের এই প্রাণবন্ধ জমজমাট আকর্ষণীয় দ্বিতীয় সেমিফাইনালটি অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা উপভোগ করতে যাচ্ছেন। ক্যামেরার ঠিক সামনে যাদেরকে নিয়ে আমরা ক্যামেরা বন্দি করছি তারা হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণ ভাগ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, লক্ষ্য করছেন তাদের দলে দেশি বিদেশি ফুটবলারদের সমন্বয়ে আজকে কিন্তু টিম সাজিয়েছে। এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন বিদেশি ফুটবলার রয়েছেন একজন, দুইজন, তিনজন, চারজন। অপর দিকে দেশি ফুটবলার রয়েছেন বাকি প্রথম স্কোয়াডে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বাকি 7 জন। সুপ্রিয় দর্শক, সেক্ষেত্রে আজকের এই ম্যাচটি অত্যন্ত প্রাণবন্ত, আকর্ষণীয়, জমজমাট, জম্পেক হবে সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। প্রিয় ভিউয়ার্স, আপনারা কে কোথায় থেকে এসপি টিভির পর্দায় আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন হাটে মাঠে ঘাটে ড্রয়িং রুমে বেডরুমে রান্নাঘরে যে যে অবস্থায় থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি পড়ন্ত বিকেল বেলায় মৃদুলা শিশির শীতের বেজা কুয়াশায় অভিনন্দন, অভিবাদন, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, সেজন্য আজকের এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কোথায় থেকে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন জানিয়ে দেবেন। আপনাদের অবস্থান আমরা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু খেলা শুরু হতে এখনো মিনিট কয়েক বাকি রয়েছে, একটি দলের ফুটবলাররা মাঠে অনুশীলনে ব্যস্ত রয়েছে এবং অপরদিকে অপর দলটি অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে এসে অবস্থান করবে এবং দুটি দলের এই আজকের এই মরণপণ লড়াই যাকে বলে, আজকে যারা জয়লাভ করবে তারা কিন্তু সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে, যারা পরাজিত হবে তারা কিন্তু রাজ্যের বিষণ্ণতা বুকে নিয়ে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। সেজন্য এই ম্যাচটি উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডু আর ডাই, বাছামরার লড়াই। যারা জয়লাভ করবে তারা কিন্তু সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করবে, অর্থাৎ একটি মোটর সাইকেলের মালিক হয়ে যাবে। আর যারা পরাজিত হবে তারা কিন্তু মোটর সাইকেলে ফুয়েল ভরে অর্থাৎ চলে গেল, সেই রকম একটি ধারণা তাদের মধ্যে রয়ে যাবে। টিম লিস্ট অনেকে বলছেন বলার জন্য, এখনো আমাদের হাতে আসেনি, আসলেই আমরা কিন্তু দিয়ে দেব। যেহেতু প্রথম টিমটি এসেছে সেজন্য আমরা লাইভ শুরু করে দিয়েছি আপনাদের আশ্বাস এবং বিশ্বাসের প্রতীক হয়ে, যেহেতু আপনারা দেখেন। এবং এখানে লক্ষ্য করছি তুষার, বাংলাদেশ পুলিশ লাইনের গোলরক্ষক কিন্তু তুষার তিনি এসেছেন, যদিও আমার ফেসবুক ফ্রেন্ড রয়েছেন এবং তিনি কিন্তু এই সময়ে খেপের মাঠের অত্যন্ত আকর্ষণীয় একজন গোলরক্ষক এবং
জনপ্রিয় গোলরক্ষক যাকে বলে তুষার কিন্তু মাঠে অবস্থান করছেন। তাছাড়া কিন্তু এখানে আব্দুল্লাহ, হাসনু, ইবান্স এবং মৌলভীবাজারের হিলাল, তারপর এখানে কিন্তু অনেক শাহজাহান, ঢাকা দক্ষিণের শাহজাহান সহ অনেকে কিন্তু এখানে রয়েছেন বিদেশি ফুটবলার। 4 জন বিল্লা শো, ইবান্স শো তারা কিন্তু মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও আমাদের হাতে ফুটবলারদের তালিকা আসেনি, যদি তালিকা আসে আপনাদের জানিয়ে দেব। পাশাপাশি তুষার রয়েছেন গোলরক্ষক, সেজন্য একটি নির্ভরযোগ্য দল কিন্তু সাজিয়েছে, সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। জিয়া স্মৃতি পরিষদ যারা দক্ষিণ ভাগ পানি আনিও ভাই, গোলাপ দোকান থেকে আনো। প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন। আসলে দীর্ঘ সময় কিন্তু আমাদের লাইভে কথা বলতে হবে, যেহেতু এখনো খেলা শুরু হয়নি। আজকে শারীরিক অবস্থাও ভালো নেই, দীর্ঘদিন পর লাইভে এসে কথা বলছি। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, লাইভটি শেয়ার করে অন্যকে খেলা দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশাটুকু আপনাদের প্রতি ব্যক্তি আমরা লক্ষ্য করছি। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার আগর আতরের রাজধানী খ্যাত সুজানগর, যেখানে আজকে পরিপূর্ণতা পেয়েছে দর্শকদের যে একাংশ, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। মাঠের চারিপাশে কানায় কানায় পরিপূর্ণ দর্শক সমাগম রয়েছে, যারা তন্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রিয় দলের খেলা দেখার জন্য। কখন খেলা শুরু হবে এবং কখন খেলার মিলন মেলা তৈরি হবে, নিজের প্রিয় দল কখন জয়লাভ করতে পারবে সেটি দেখার জন্য রয়েছেন সুপ্রিয় দর্শক, যার মাধ্যমে খেলার তাৎক্ষণিক চিত্র এবং খেলার যেই ধারা বিবরণীটুকু আপনাদের কানে পৌঁছে দিতে পারছি, তিনি হচ্ছেন হাজী আব্দুল মালিক, বিশিষ্ট সমাজসেবক, দানবীর এবং আগর আতর ব্যবসায়ী। ওনার উত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি। আপনি এগিয়ে যান। একজন কমেন্ট করেছেন, সাইফুল ভাই খেলা কোন জায়গা? খেলা কিন্তু হচ্ছে মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলা আগর আতরের রাজধানী খ্যাত ঐতিহ্যবাহী সুজানগর ইউনিয়নের সিদ্ধেখালী উচ্চ বিদ্যালয় মাঠ, যেখানে মাঠের চারিপাশ আপনারা দেখছেন কানায় কানায় পরিপূর্ণ রয়েছে দর্শকদের একাংশ। এবং এখানে কিন্তু দেশি বিদেশি ফুটবলাররা এখানে এসেছেন। দেশি যারা তাদেরও মান ভালো, বিদেশি যারা তাদেরও মান ভালো। তার মানে আজকের এই দলটি কিন্তু সাজিয়েছেন জিয়া স্মৃতি পরিষদ, তারা কিন্তু সাজিয়েছেন একটি ব্যালেন্স টিম হিসাবে। সেখানে কিন্তু আমার স্মৃতি যদি প্রতারণা না করে ফুটবল সামান্য জ্ঞান থেকে, তাহলে কিন্তু আমি বলতে পারি নিঃসন্দেহে আজকের এই ম্যাচটি জিয়া স্মৃতি পরিষদ দক্ষিণ ভাগ তারা কিছুটা এগিয়ে থাকবে। এবং বাদ্যযন্ত্র, ব্যাংক যন্ত্র, ডান্স যন্ত্র মাঠের মধ্যে কখনো কিন্তু আতশবাজি যেগুলা বলে সেগুলাতে রাঙ্গিয়ে চলেছেন দর্শকরা। একজন ভাই কমেন্ট করেছেন যে খেলা 20-20 মিনিট হবে নাকি এত টাকা খরচ করে? সেটা টিম ম্যানেজার এবং যারা কমিটির দায়িত্বে রয়েছেন তারা বলতে পারবেন যে খেলা কত মিনিটের হবে, সেটি ওনারা ভালো বলতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি মাঠের চারিপাশে কিন্তু অসংখ্য দর্শক রয়েছেন, যুবক, বৃদ্ধ, 12 বছর থেকে শুরু করে 60 বছরের উপরে যারা দর্শক তারা কিন্তু মাঠের চারিপাশে এসেছেন আজকের এই খেলাটি উপভোগ করার জন্য। সেজন্য আজকের এই সেমিফাইনাল ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাণবন্ত, আকর্ষণীয়, জমজমাট
জম্পেক হবে সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। এখানে কিন্তু টেপনা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যে জায়গায় বলুন না কেন সব জায়গা থেকে কিন্তু দর্শক ছুটে এসেছেন তাদের প্রিয় খেলা ফুটবল দেখার জন্য। আমরা দর্শকদের একাংশ দেখানোর চেষ্টা করছি এবং কখনো কখনো জানবো কে কোথায় থেকে এত দূর অতিক্রম করে এসেছেন আজকের এই মাঠে সরাসরি ফুটবল ম্যাচ দেখার জন্য। সেটি কিন্তু এখানে কিন্তু একজন মুরব্বী চাচা রয়েছেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কেসিকুল থেকে আইছি রে বা। এত দূর থেকে আপনার খেলার প্রতি কি খুব উৎসাহ ইনশাআল্লাহ। আমি আই কি খেলাধুলা করতেন? সামান্য করছি, তো বেশি না। তিনজন। ওনারা কি করেন? বাইরে থাকেন, দুবাই থাকেন। আচ্ছা, আপনার জন্য শুভকামনা থাকলো। প্রিয় ভিউয়ার্স, আমরা একজন মুরব্বীর সাথে কথা বললাম যিনি আসলে খেলাকে ভালোবেসে আজকে এই মাঠে ছুটে এসেছেন খেলা দেখার জন্য এবং দর্শকদের একাংশ দেখুন প্রচুর দর্শক হয়েছে যারা মাঠে সচুকে এসে খেলা উপভোগ করছেন। পাশাপাশি এই যে দর্শকদের উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করব যখন মাঠে খেলা শুরু হবে এবং খেলোয়াড়রা তাদের ড্রিবলিং টেকনিক, সাইকোলজি, ফিজিওলজি বজায় রেখে দমের সাথে ফুটবলের সৌন্দর্য বহিঃপ্রকাশ ঘটাবে। তখন কিন্তু মাঠে একটি উন্মাদনা, উল্লাস, উত্তেজনা আমরা সেটি লক্ষ্য করব। সেই উত্তেজনার পারদ যত সময় গড়াবে তখন দর্শকরা দেখতে পারবেন এবং ভিউয়ার্স যারা রয়েছেন তারাও দেখতে পাবেন। এবং আমরা লক্ষ্য করছি মাঠে একটি টিম অবস্থান করছে, অপর একটি টিম অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি মাঠে চলে আসবে এবং তারা মাঠে এসে উপস্থিত হয়ে তাদের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে কিন্তু এখানে কিন্তু একজন মুরব্বী রয়েছেন এবং লিজু যিনি এবং এখানে এক সময়কার নন্দিত ক্রীড়া ফুটবলার এবং দক্ষিণবাগের মাঠ কাঁপানো ফুটবলার শ্রদ্ধাভাজন ফখরুল ইসলাম ফখন ভাই রয়েছেন। ভাই, আজকের খেলা সম্পর্কে আপনি কিছু বলেন, কেমন হবে মনে করছেন আজকে দুটি দলের মধ্যকার এই জাঁকজমকপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি? আমরা সুন্দর খেলা দেখতে চাই, খেলা সুন্দরভাবে আমরা দেখতে চাই এবং মাঠ ধরবার জন্য মাঠে। কি মনে করছেন আজকের খেলা কি প্রতিদ্বন্দ্বিতা হবে? প্রতিদ্বন্দ্বিতা 100 হবে, 100% হবে। অপোনেন্ট দল যেটি রয়েছে বড়চাল, সেটি কি তাদের বিপক্ষে এই যে শক্তিশালী দল যেখানে রয়েছে চারজন ফরেনার বিল্লা, ইভান শো, এখানে কিন্তু গোলকিপার আপনার লক্ষ্য করেছেন পুলিশ টিমের তুষার রয়েছে, এখানে কিন্তু ডিফেন্স ভাগে যারা রয়েছেন হাসনু শো, তারা কিন্তু একটি ব্যালেন্স টিম। সেখানে কি প্রতিদ্বন্দ্বিতার পারদ তৈরি করতে পারবে বলে আপনি মনে করছেন? আশা আছে অবশ্য, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, যেটি দর্শকদের কাছ থেকে জানলাম আজকে কিন্তু নিঃসন্দেহে একটি প্রাণবন্ত জমজমাট জম্পেক ম্যাচ হবে সেটি কিন্তু আমরা বলতে পারি, কারণ উভয় দল শক্তির নিশানা নিয়ে কিন্তু মাঠে অবস্থান করছে। শেষ পর্যন্ত ফুটবলের যুদ্ধে, ফুটবলের কারুকাজে, ফুটবলের যে আলিঙ্গনে শেষ মুহূর্তে কাকে যে এগিয়ে রাখে। এবং ফুটবল এমন একটি খেলা আপনারা নিশ্চয়ই জানেন, অনেক সময় অনেক শক্তিশালী টিম করে যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে কিন্তু জয়ের নঙ্গরে, জয়ের বন্দরে পৌঁছা অনেকটা কঠিন হয়ে যায় এবং সেটি আমরা অনেক মাঠে লক্ষ্য করছি এবং লক্ষ্য করে থাকি। এবং আপনারা দেখুন এখানে কিন্তু প্রতিপক্ষ টিম তারাও কিন্তু এখানে বেশ কয়েকজন নাইজেরিয়ান ফুটবলার, ফরেন রিক্রুট যারা রয়েছে তাদেরকে নিয়ে এসেছেন। এজন্য আজকের এই ম্যাচটি নিঃসন্দেহে জমজমাট জম্পেক প্রাণবন্ত হবে সেটি কিন্তু আমরা বলতে পারি। এখানে কিন্তু আপনারা লক্ষ্য করছেন এখানে কিন্তু উপজাতি, ফরেন, মুসলিম সব ভিন্ন পাঁচমিশালী একটি টিম নিয়ে এসেছে কিন্তু আমরা লক্ষ্য করছি বরমসাল। সেজন্য আজকের ম্যাচটি একটি জমজমাট জম্পেক আকর্ষণীয় ম্যাচ হবে সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। আতশবাজি চলছে এবং গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন নূর মোহাম্মদ, বসুন্ধরা কিংসের নূর মোহাম্মদ, যার কথা বলছিলাম রতুলি ফুটবল মাঠে যে কামরান রাজুর বিপক্ষে এই নূর মোহাম্মদ ছিলেন। আজকে কিন্তু তিনি এসেছেন বরমসালের পক্ষে গোলরক্ষকের দায়িত্ব
পালন করবেন। এবং একজন লম্বা দীর্ঘদেহী গোলরক্ষক নূর মোহাম্মদ, তার পাশে রয়েছে কিন্তু তুষার। প্রতিপক্ষ দক্ষিণবাগ জিয়া স্মৃতি পরিষদ ফুটবল একাদশ দক্ষিণবাগের বিপক্ষে। দুঃখিত, জিয়া স্মৃতি পরিষদ দক্ষিণবাগের পক্ষে রয়েছেন তুষার। এবং বসুন্ধরা কিংস ঢাকার যিনি গোলরক্ষক নূর মোহাম্মদ, তিনি কিন্তু এসেছেন আমরা লক্ষ্য করছি বরমসাল ফুটবল দলের পক্ষে। সেজন্য আজকের এই ম্যাচটি নিঃসন্দেহে জমজমাট, জমপেক, প্রাণবন্ত, আকর্ষণীয় হবে, সেটি আমরা নির্বিধায় বলতে পারি। আমাদের আব্বাস ভাই আমাদের সাথে রয়েছেন, বলছেন সাইফুল ভাই কেমন আছেন? আজকে জিয়া স্মৃতি পরিষদ দক্ষিণবাগ জিতবে। হ্যাঁ, অবশ্যই আপনার দলের জন্য শুভকামনা রইল। পাশাপাশি আমরা যেহেতু একজন ধারাভাষ্যকার, সেজন্য আমাদের দুটি টিমের জন্য শুভকামনা থাকবে। যেই ভালো খেলবে তার পক্ষে ফলাফল আসবে, সেটি কিন্তু সময় বলে দেবে এবং সময়ে সেই সময়ের কাজ করবে। সেজন্য আপনারা আমাদের সাথে থাকবেন, লাইভটি শেয়ার করে অন্যকে খেলা দেখার সুযোগ করে দেবেন। আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকে এই খেলার অংশীদার করে দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন ফুটবল যখন থেকে শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যেই পরিচিত অন্যতম মাধ্যম, সেটি কিন্তু ফুটবল। এই ফুটবল বিচরণ করে রয়েছে বিশ্বের মঞ্চে, তার ধারাবাহিকতায় গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যদিও এই বাংলাদেশ ফুটবলের জন্য বিশ্বের মঞ্চে এখনো পৌঁছেনি, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করে থাকি, সেখানেও কিন্তু আমরা একটি দৃশ্য দেখে থাকি, আমাদের ফুটবলকে নিয়ে যে উন্মাদনা, উচ্ছ্বাসের কমতি নেই। এবং নূর মোহাম্মদকে আপনারা লক্ষ্য করছেন। পাশাপাশি এখানে কিন্তু তুষার অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন একজন গোলকিপার, বাংলাদেশ পুলিশ টিমের সেই গোলরক্ষক তুষার কিন্তু দক্ষিণবাগ জিয়া স্মৃতি পরিষদ ফুটবল দলের গোলরক্ষকের দায়িত্ব পালন করে থাকেন। এবং এবং সুপ্রিয় দর্শক, মাথায় যায় এবং সুপ্রিয় দর্শক, সেজন্য আজকের এই ম্যাচটি ভাইখানে উনি আছেন। এবং সেজন্য সুপ্রিয় দর্শক, বিল্লাহ হাওয়ারি ওকে এবং হাই বাস হাওয়ারি ওকে, থ্যাংক ইউ। এবং সুপ্রিয় দর্শক, যেহেতু ওরা কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে অপারক, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্টে তারা কিন্তু লাইভে এসে কথা বলে, তাদের যেই ক্লাব রয়েছে সেখানে কিন্তু ম্যাচ ফিক্সিংসে পড়ে যায়, সে কারণে তারা সরাসরি এখন এসে আর কথা বলে না। সেজন্য আপনারা আমাদের সাথে থাকুন, সরাসরি খেলায় আপনাদের নিয়ে যাব। মাঠের দুই প্রান্তে দুটি দল অবস্থান করছে। নিঃসন্দেহে আজকের এই ম্যাচটি প্রাণবন্ত, আকর্ষণীয়, জমজমাট হবে, সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। উভয় দলের জন্য শুভকামনা থাকলো। সুপ্রিয় দর্শক, খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত আমরা লক্ষ্য করছি উভয় দলের খেলোয়াড়বৃন্দ মাঠে এসে অবস্থান করছেন। আপনাদের অনিবার্য কারণবশত জানিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সাদা নীল বর্ণের জার্সি পরে মাঠে অবস্থান করছে
বরমসাল ফুটবল একাদশ এবং জিয়া স্মৃতি পরিষদ ফুটবল একাদশ দক্ষিণবাগ তারা কিন্তু মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে। খেলার পরিচালকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত পরিচালক মুসা আহমেদ সৈয়দ, তার সহকারী দায় হলেন রিয়াদ আহমেদ শিপন এবং জাহাঙ্গীর আহমেদ। কোচ পরিচালক হিসাবে রয়েছেন দক্ষিণবাগের কৃতি সন্তান মন্টু মিয়া। সুপ্রিয় দর্শক, খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত ফাহিম আহমেদ লিখেছেন খেলা শুরু করিলাও রে বা। আসলে খেলা শুরু করার ক্ষমতা আমাদের নেই, খেলা শুরু করবে কমিটি, টিম ম্যানেজমেন্ট, পরিচালক। সেজন্য আমরা শুধু আপনাদের তাৎক্ষণিক চিত্র, মাঠের ঘটনা যেগুলা ঘটবে সেগুলা তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় করিয়ে দেব। দক্ষিণবাগ জিয়া স্মৃতি পরিষদের পক্ষে যারা খেলবেন, পাশাপাশি বরমসাল ফুটবল দলের পক্ষে যারা খেলবেন, তাদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। এবং এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের হাতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের পক্ষে যারা খেলবেন তারা হলেন রাকিবুল হাসান, জার্সি নম্বর 1, যিনি পুলিশ এফসি টিমে খেলে থাকেন। দিমাকু ফরেন ফুটবলার, জার্সি নম্বর 3, টাইগার ছুটন বিবাড়িয়া কসবার পক্ষে খেলে থাকেন, জার্সি নম্বর 2। হেল্লাল, যিনি মৌলভীবাজার জেলা দলের পক্ষে খেলে থাকেন। হাসনু, যিনি সিলেট জেলা দলের পক্ষে খেলে থাকেন। ইভান্স, জার্সি নম্বর 8, বিদেশি ফুটবলার। বিল্লা, জার্সি নম্বর 5, ফরেন ফুটবলার। মুর্শেদ, জার্সি নম্বর 11, যিনি পুলিশ এএফসি ঢাকার পক্ষে খেলে থাকেন। মিনহাজ, জার্সি নম্বর 9, যিনি নুনু ফুটবল একাডেমির পক্ষে খেলে থাকেন। কেচি, বিদেশি ফুটবলার, জার্সি নম্বর 10, কেসরি হয়তো হবে, হ্যাঁ এখানে কিন্তু ওনার কেচি লেখা হচ্ছে, ওর নাম কিন্তু কেচরি, যেহেতু জার্সি নম্বর 10। আকবর, যিনি আরিফান জয়ের টিমে খেলে থাকেন ঢাকা ওয়ারিয়ার্সে। এবং অতিরিক্ত ফুটবলারের তালিকায় রয়েছেন শাহজাহান, যিনি সিলেট জেলা দলের পক্ষে খেলে থাকেন। আরিফ, যিনি সিলেট জেলা দলের পক্ষে খেলে থাকেন। পাশাপাশি সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু অপর দল আশার আলো ইটাখোলা বরমসালের পক্ষে যারা খেলছেন তারা হলেন নূর মোহাম্মদ গোলরক্ষক, জার্সি নম্বর 1, যিনি বসুন্ধরা কিংস ঢাকার পক্ষে খেলে থাকেন। অবি, জার্সি নম্বর 20, বিদেশি ফুটবলার। সাব্বির সত্তার, জার্সি নম্বর 3, নাইম শিমুল স্যামুয়েল, ফরেন ফুটবলার। নানা, ফরেন ফুটবলার। শাহজাহান কিংস, জার্সি নম্বর 11, ইশরাত, জার্সি নম্বর 12, চার্লস, জার্সি নম্বর 10, মুসা, জার্সি নম্বর 3। অতিরিক্ত ফুটবলারদের নামের তালিকায় রয়েছেন স্বপন, ইমন, সারওয়ার, নয়ন ও রাহি। সুপ্রিয় দর্শক, এই হলো দুটি দলের মধ্যকার নামের তালিকা এবং খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত। ড্রপিং এ রয়েছে মধ্য মাঠে আকবর, বল কিন্তু প্লেসিং করবেন আশার আলো ফুটবল একাদশের 9 নম্বর জার্সিধারী ফুটবলার মুসা দিয়েছেন। ফরেন ফুটবলার স্টপার ব্যাকের দায়িত্ব পালন করছেন, বল পেয়ে গেলেন বিল্লা, 5 নম্বর জার্সিধারী ফুটবলার। লেফট উইং দিয়ে হেলাল সামনে বাড়িয়েছেন তার সহযোগী ফুটবলার 10 নম্বর জার্সিধারী ফুটবলার, যেখানে আক্রমণ ভাগে ছিলেন শহীদ জিয়া ফুটবল দলের কেচি ছিলেন। শেষ পর্যন্ত গোলরক্ষক নূর মোহাম্মদের হাতে তালুবন্দি তুলে মেরেছেন। নূর মোহাম্মদ ব্যাক মাইনাস, সেখান থেকে তুলে দিয়েছেন বিল্লার উদ্দেশ্য করে। বিল্লা, আকবর রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন। সেখানে আশার আলো ফুটবল দলের বল পেয়ে গেলেন হেলাল, টুকা দিয়ে সামনে বাড়ালেন মধ্য মাঠে। সেখানে কিন্তু দলীয় রাইট ডিফেন্ডার প্রস্তুত ছিলেন, তিনি কিন্তু ক্লিয়ার করার আগে অবশ্য বল চলে যায় আকবরের
পায়ে লেগে মাঠের বাইরে, ফলে থ্রোয়িং এর মাধ্যমে মধ্য মাঠে আকবর বল পেয়ে গেলেন প্রতিপক্ষ আশার আলু ফুটবল দলের ফুটবলার, যেখানে ছিলেন ফরেন ফুটবলার ছিলেন ওবি ছিলেন, আবারও আকবর, সেখান থেকে হেলাল, মৌলভীবাজার জেলা দলের ফুটবলার হেলাল টুকা দিয়ে সামনে বাড়ালেন, ব্যাক মাইনাস, নিজেদের মধ্যে আদান প্রদান, তাকে অবশ্য কড়া মার্কিং এ রেখেছেন। শেষ পর্যন্ত হেলাল আবারও কিন্তু বাড়িয়েছেন বটে, শেষ পর্যন্ত বল চলে যায় আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে কিন্তু আমরা লক্ষ্য করছি প্রথম কর্নার কিক লাভ করলো বিপদের সম্ভাবনা ছিল। সুপ্রিয় দর্শক, কিছুটা আংশিক সমস্যার কারণে আমরা আপনাদের খেলার তাৎক্ষণিক একটি সম্ভাবনাময় আক্রমণের চিত্রনাট্য নষ্ট হয়ে গেল, বিনষ্ট হলো, সেটি আমরা লক্ষ্য করলাম। যেখানে রয়েছেন তুফাইল আহমেদ আমাদের সাথে রয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনারা জানিয়ে দেবেন। মধ্য মাঠে বল পেয়ে গেলেন যাত্রা চুলের অধিকারী 10 নম্বর জার্সিধারী ফুটবলার, আমি আপনাদের জানিয়ে দেব কে ছিলেন। সেখান থেকে লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, উপজাতি ফুটবলার আড়াআড়ি সেন্টার করেছেন, সেন্টার ডি বক্সে ছিলেন শাহজাহান কিংস, শেষ পর্যন্ত গোলরক্ষক তুষার, বাংলাদেশ পুলিশ এফসির তুষার, সেখানে কিন্তু যখন বলটি তালুবন্দি করলেন তার আগে অবশ্য সহকারী পরিচালক রিয়াদ আহমেদ শিপনের জান্ডা, অর্থাৎ অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে কি হয়েছে, হাসনু বাড়িয়েছেন, আকবর রাইট উইং দিয়ে চমৎকার ভাবে একজন খেলোয়াড়কে কাটিয়ে বিপদের সম্ভাবনা। 9 নম্বর জার্সিধারী ফুটবলার যেখানে মিজান ছিলেন, সেখান থেকে বিল্লা ইবান্স তার নিয়ন্ত্রণে মধ্য মাঠের অত্যন্ত কুশলী ফুটবলার, শেষ পর্যন্ত আকবরকে কিন্তু চার্লস অবৈধভাবে বাধা দিয়েছিলেন, সে কারণে কিন্তু অবি ফরেন ফুটবলার 20 নম্বর জার্সিধারী ফুটবলার অবি, তিনি কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ার কারণে বিধিভঙ্গ সংক্রান্ত কারণে ফাউল কিক লাভ করলো জিয়া স্মৃতি পরিষদ, এবং একেবারে ডেঞ্জার জোনের বিপদ সীমানায় এখান থেকে কিন্তু ভালো মানের কিক করলে গোল নামের কাঙ্ক্ষিত বস্তুটি অর্জন করা সম্ভব। রমজান আলী সাইফুল ভাই, খেলা কোন জায়গায় খেলা? আজিমগঞ্জ সুজানগর। তুফাইল আহমেদ আমাদের সাথে রয়েছেন, রানা ভাই ধন্যবাদ আপনাকে, শিপন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু সেমিফাইনাল ম্যাচ সকলে কিন্তু কমেন্ট পড়া সম্ভব হবে না, কারণ খেলার মাঠে খেলার সৌন্দর্যই আমি মনে করি একটি মূল্যবান, সে কারণে খেলার তাৎক্ষণিক চিত্র, ফুটবলারের খুঁটিনাটি বিষয় সেগুলা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। জাহেদ আহমেদ আমাদের সাথে রয়েছেন ভাই। দক্ষিণ ভাগের কিপারকে বাংলাদেশ পুলিশ টিমের তুষার রয়েছেন দক্ষিণ ভাগের পক্ষে, কিক নেবার জন্য কিন্তু দুজন ফুটবলার এখানে রয়েছেন আমরা লক্ষ্য করছি। 11 নম্বর জার্সিধারী ফুটবলার রয়েছেন মুর্শেদ এবং ইবান্স, শেষ পর্যন্ত কি বিল্লা কিক নেবেন সেটি দেখার বিষয়। ইবান্স কিক দিয়েছেন, চমৎকার কিক ছিল, গোলরক্ষক কিন্তু নূরে মোহাম্মদ, তিনি কিন্তু সময় মতো বেরিয়ে এসে ডানের দিকে ঝাঁপিয়ে পড়ে চিতার মতো ছু মেরে যাত্রায় কিন্তু বিপদের থেকে রক্ষা করলেন বরমসাল আশার আলো ফুটবল দলকে, ফলে কিন্তু একটি সম্ভাবনাময় আক্রমণের দ্বারা কিন্তু প্রতিহত হলো আমরা লক্ষ্য করলাম। যা স্মৃতি পরিষদের
আকাশ আকাশ নাকি না, এখানে কিন্তু হেলাল ছিলেন, হেলাল। এবং 11 নম্বর জার্সিধারী ফুটবলার রয়েছেন, আমরা লক্ষ্য করছি দক্ষিণবাগ ফুটবল দলের মুর্শেদ, সিলেটের এক কৃতি নান্দনিক ফুটবলার, সিলেট বিভাগে যার বিচরণ রয়েছে। তুষার, গোলরক্ষক তুষার, তার হাতে তালুবন্দি, এই মাত্র তিনি উঁচু লম্বা বলি করলেন মধ্য মাঠে, উদ্দেশ্য অবি, সেখান থেকে কিন্তু আকবর রাখতে পারলেন না, তাকে কড়া মার্কিং এ রেখেছেন প্রতিপক্ষ দলের ফুটবলার। জুয়েল কিক নিয়েছেন, রাইট উইং দিয়ে এগিয়ে যাবার চেষ্টা, যেখানে রয়েছেন শাহজাহান কিংস, রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন চার্লস, হাড়াহাড়ি মাইনাস করলেন, ব্যাক মাইনাস যাকে বলে। শেষ পর্যন্ত কিন্তু শাহজাহান তিনি কিন্তু হেডের বিনিময়ে ক্লিয়ার করলেন, বল চলে যায় মাঠের বাইরে, ফলে কিন্তু থ্রোয়িং লাভ করলো জিয়া স্মৃতি পরিষদ, যেখানে বিল্লা তার নিয়ন্ত্রণে বল, শেষ পর্যন্ত তাকে কড়া মার্কিং এ রেখেছেন প্রতিপক্ষ দলের চার্লস, ফলে কিন্তু ফাউল কিক। ইভান্স তার নিয়ন্ত্রণে, রাখতে পারলেন না, ইভান্সের কাছ থেকে কিন্তু খেড়ে নিয়েছেন। আক্রমণ বাগে চার্লস, শেষ পর্যন্ত অবি, এখান থেকে কিন্তু ব্যাক মাইনাস। 6 নম্বর জার্সিধারী ফুটবলার তার নিয়ন্ত্রণে চমৎকার ভাবে তিনি কিন্তু বল নিজের গ্রিপে রেখেছেন, স্যামুয়েলস ছিলেন, এবং চমৎকার একটি সেন্টার। শেষ পর্যন্ত 10 নম্বর জার্সিধারী ফুটবলার চার্লস কিন্তু যে মাইনাসটি করলেন, সেটি গোলরক্ষক তুষার তালুবন্দি করলেন। বাড়িয়েছেন বিল্লা, মধ্য মাঠে টুকা দিয়ে সামনে বাড়ালেন, ইভান্সের উদ্দেশ্য করে, ইভান লেফট উইঙ্গে দিয়েছেন, আক্রমণ ভাগে। শেষ পর্যন্ত মুর্শেদের গতির চেয়ে বলের গতি বেশি থাকার কারণে বল চলে যায় বাই হেনা আপার রিহান, নাইজেরিয়ান খেলাইরা। হ্যাঁ, নাইজেরিয়ান ভালো খেলছে, সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। সুপ্রিয় দর্শক, যার সৌজন্যে আজকের খেলার তাৎক্ষণিক ধারা বিবরণী আপনারা শুনতে পাচ্ছেন, তিনি হলেন বিশিষ্ট আগর আতর ব্যবসায়ী, বিশিষ্ট দানবীর সমাজসেবক জনাব হাজী আব্দুল মানিক। ওনার উত্তর সফলতা দীর্ঘায়ু কামনা করছি আমরা। উনি ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, সেই আশা প্রত্যাশাটুকু আমরা রাখছি। থ্রোয়িং লাভ করলো আশার আলো ফুটবল একাদশে বরমসাল, টুকা দিয়ে সামনে বাড়ালেন, মধ্যমাতে চার্লস ছিলেন, আক্রমণে কিন্তু বিপদের সম্ভাবনা। শেষ পর্যন্ত ক্লিয়ার হলো, যেখানে ক্লিয়ার করলেন চার্লস, তার মাথা থেকে বল পেয়ে গেলেন ইভান্স বাড়িয়েছেন, বিপদের সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত গোলরক্ষক নূর মোহাম্মদ তিনি কিন্তু মাথা বরফের মতো ঠান্ডা রেখে বলটি এই মাত্র বলি করার উদ্দেশ্যে খেলোয়াড়দের অবস্থান দেখে উঁচু লম্বা বলি করলেন তার সতীর্থ ফুটবলারের উদ্দেশ্যে। সেখান থেকে 3 নম্বর জার্সিধারী ফুটবলার ক্লিয়ার করলেন জিয়া স্মৃতি ফুটবল দলের আকবর, রাখতে পারলেন না। স্যামুয়েলস টুকা দিয়ে সামনে বাড়েন, তার সহযোগী ফুটবলার টাইগার শাহজাহানের উদ্দেশ্যে, সেখান থেকে কিন্তু আবারও কিন্তু বিল্লা তার নিয়ন্ত্রণে, বিল্লা রাখতে পারলেন না, আবারও কিন্তু প্রতিপক্ষ দলের ফুটবলার নানা ছিলেন সেখানে। শেষ পর্যন্ত বল চলে যায় আস্তে আস্তে গড়িয়ে মাঠের বাইরে। মিনহাজ সেখানে কিন্তু ক্লিয়ার করলেন প্রতিপক্ষ দলের 12 নম্বর জার্সিধারী ফুটবলার, যদিও ওনার নাম আমাদের কাছে মেনশন নেই। এবারে কিন্তু আক্রমণে কেসি, সেখান থেকে কিন্তু বল পেয়ে গেলেন আকবর, রাখতে পারলেন না প্রতিপক্ষ দলের হেল্লাল, যদিও আকবরের টিমের, সেখানে বাধা দিয়েছিলেন কিং শাহজাহান। শেষ পর্যন্ত হিল্লাল তিনি কিন্তু ক্লিয়ার করলেন।
সাইফুল চাচা গোল হয়েছে নি? জি না চাচা, এখনো পর্যন্ত গোল হয় না। এখনো কিন্তু কোন দল গোল করতে পারেনি। 0-0 অবস্থায় খেলা চলছে। এখনো প্রথমার্ধের খেলা সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন। কোন দল গোল নামের কাঙ্ক্ষিত বস্তুটি অর্জন করতে সক্ষম হয়নি। বিল্লাহ তার নিয়ন্ত্রণে চমৎকার কিন্তু ফুটবল খেলে থাকেন বিল্লাহ, তাকে কড়া মার্কিং এ রেখেছেন প্রতিপক্ষ দলের ফরেন ফুটবলার ইউসি। এবারে কিন্তু কিক হয়েছে, আক্রমণ ভাগে মুর্শেদ সেখান থেকে কেড়ে নিয়েছেন, কিন্তু যেখানে মিনহাজ যিনি নুনু ফুটবল দলের ফুটবলার শেষ পর্যন্ত থ্রোয়িং হাসনু থ্রোয়িং করলেন, কেচি সেখান থেকে কিন্তু ক্লিয়ার করলেন বরমসাল ফুটবল দলের ফরেন ফুটবলার। এবারে কিন্তু ব্যাক পাস, নিজেদের মধ্যে আদান প্রদান, ইবান্স বাড়িয়েছেন কেচির উদ্দেশ্যে, সেখান থেকে আকবর রাখতে পারলেন না, সেখানে কিন্তু আকবরকে কড়া মার্কিং এ রেখেছিলেন প্রতিপক্ষ দলের ফুটবলার। ভাই উপরের কমেন্ট পড়েন, উপরের কমেন্ট কোনটি ভাই? একটু হেনা জামকান দিতে, হেনা জামকান দিতে, ঠিক আছে। আহমেদ কয়েস ভাই উপরের কমেন্ট পড়েন, ঠিক আছে পড়ে নিলাম। আরো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা কমেন্ট করার থাকে করবেন, আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এত কৃপণতা চলছে ভাই, যেখানে আমরা চেষ্টা করছি যে আপনাদের সামনে খেলার চিত্রটুকু তুলে ধরার জন্য, সেখানে আপনারা আমাদের ভাই বন্ধু ব্রাদার, আমাদের নিজের আত্মার আত্মীয় হয়ে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। এখানে কিন্তু আপনারা লাইভটি শেয়ার করলে সমস্যা কি? ফুটবল একটি বিনোদনের খোরাক, যেখানে ফুটবল যদি আপনি শেয়ার করেন, হয়তো এখানে মারামারি হানাহানি শেয়ার করছেন না, অথবা পাটাপাটি দলাদলি শেয়ার করছেন না। সে কারণে আপনাদের অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং এখানে লক্ষ্য করুন আপনারা, আকবর এবং ফরেন ফুটবলার 20 নম্বর জার্সিধারী ফুটবলার, তারা দুজনের মধ্যে একটি জটলা শুরু হয়েছে এবং মাটিতে পড়ে শেষ পর্যন্ত ফাউল কিকের নির্দেশ দেবেন। অবি ছিলেন ফরেন ফুটবলার এবং আকবরের মধ্যে তাড়াতাড়ি ছিল। জুম কমাইলে অসুবিধা নেই, হ্যাঁ জুম কি বেশি দেব না কম দেব সেটি আপনি বলে দেবেন। চেয়ারম্যান ইকবাল চাচার টিম জিতবে, শুভকামনা রইল। আপনার বাপ্পারাজের ডায়লগ চাচা হেনা কোথায়? হ্যাঁ আহমেদ কয়েস লিখেছেন, সোশ্যাল মিডিয়া ভাইরাল ভাই না। জাহিদুল আহমেদ আমাদের আব্বাস মামার কি বলছেন দেখেন। আব্বাস ভাই আমার প্রিয় ভাই, আবার কমেন্ট করেন ভাই। আসলে আমি মাঠের মধ্যে থাকি, কখনো স্কোর খেলোয়াড়দের দেখতে হয়, কখনো আবার মাঝে মধ্যে আপনাদের কমেন্ট পড়তে হয়। এস আহমেদ আতিক আমাদের সাথে রয়েছেন আশুক লাইভ, আসসালামু আলাইকুম, সুন্দর হচ্ছে। নুরুল ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, ভাই রতুলি লাল না সাদা, উনি এতক্ষণ পর ওই রহমত মরে কবর জিয়ারত হয়ে যাচ্ছে, তখন বলছেন লাল না সাদা। লাল জার্সি পরে রয়েছে, আমরা লক্ষ্য করছি দক্ষিণবাগ জিয়া স্মৃতি পরিষদ, পক্ষান্তরে বরমসাল আশার আলো ফুটবল দল, তারা কিন্তু সাদা এবং নীল বর্ণের জার্সি পরে মাঠে অবস্থান করছেন। ফয়সাল আহমেদ আমাদের সাথে রয়েছেন, বাই জুম কমিয়ে দেন, উনি কমেন্ট করেছেন। সাইফুর রহমান আমাদের সাথে রয়েছেন, শুভকামনা রইল। সকলকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এখনো পর্যন্ত মাত্র খেলার শুরু হয়েছে এবং প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন। এবং ডিভাইড করে অবিকে ফরেন ফুটবলার কেসি সামনে বাড়িয়েছিলেন, বিপদের সম্ভাবনা। সেন্টার ডি বক্সে চমৎকার ভাবে কিন্তু এই মিনহাজকে কাটিয়ে বল রেখে দিলেন। এখানে আমরা লক্ষ্য করছি শেষ পর্যন্ত 10 নম্বর জার্সিধারী ফুটবলার ফরেন ফুটবলার ছিলেন চার্লস, রাখতে পারলেন না মুর্শেদ, সেখান থেকে ইবান্স থেকে আবারও মিনহাজ ছিলেন, মিনহাজও কিন্তু রাখতে পারলেন না। 12 নম্বর জার্সিধারী ফুটবলার ইশরাফ চমৎকার ফুটবল খেলছেন, প্রতিপক্ষ দলের ইশরাত ছিলেন 12 নম্বর জার্সিধারী ফুটবলার। লেফট উইঙ্গে কিন্তু দারুণ ফুটবল খেলে চলেছেন ইশরাত, সেখান থেকে উপজাতি ফুটবলার আমরা নানা ছিলেন। আবারও কিন্তু 6 নম্বর জার্সিধারী ফুটবলার যিনি বাম পায়ে কিক নিয়েছেন,
বিপদের সম্ভাবনা, চমৎকার মাইনাজে মুসা ছিলেন 9 নম্বর জার্সিধারী ফুটবলার মুসা 1:1 ফাঁকায় পেয়ে গিয়েছিলেন গোলরক্ষক তুষার সাধ্যমতো চেষ্টা করে কিন্তু বলের ওপেনে কিন্তু পাঞ্চ করে দিলেন, ফলে কিন্তু একটি সম্ভাবনাময় আক্রমণের দ্বারা কিন্তু প্রতিহত হলো আশার আলো ফুটবল একাদশ বরমসালের। সুপ্রিয় দর্শক, আশার আলো ফুটবল একাদশ বরমসাল 0, প্রতিপক্ষ দক্ষিণবাগ জিয়া স্মৃতি পরিষদ ফুটবল একাদশ 0। এই যখন অবস্থা তখন ভাষ্যকারের পরিবর্তন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি ভাই সাইমুল, এই মাঠে যিনি বর্তমান সময়ে এসপি টিভিতে প্রতিনিয়ত আপনাদেরকে খেলার তাৎক্ষণিক চিত্র তুলে ধরেছেন, সেই সাইমুলকে মাইক্রোফোনে আমন্ত্রণ। ধন্যবাদ। ঝুড়ি উপজেলার নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার সাইফুল ইসলামকে। ভিউয়ার্স, আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী সিদ্দিকা আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে সুজানগর ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের সুপার সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ। যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করছে, তারা হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ এবং তাদের প্রতিপক্ষ দল আশার আলো ইটাখোলা বাটেরা। আমরা দেখতে পাচ্ছি মধ্য মাঠে বল, বাটেরা ফুটবল একাদশ আক্রমণে উঠার চেষ্টা বাটেরা, কিন্তু না, সেখান থেকে ফরেন খেলোয়াড় আবারও মুর্শেদ তার নিয়ন্ত্রণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগের নিয়ন্ত্রণে, কিন্তু না, সেখান থেকে আশার আলো বলটি ধরে রাখতে পারেনি, সরাসরি সীমানার বাইরে থ্রোয়িং লাভ করলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ। আবার থ্রোয়িং মার্কে বসুদ আশার আলো ফুটবল একাদশের 99 নম্বর জার্সিধারী ফুটবলার শাহজাহান লম্বা করে বাড়িয়েছেন, সরাসরি গোলরক্ষক সুবর বিশ্বস্ত গ্লাভসে বন্দী। গোলরক্ষক শুভ লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে, উদ্দেশ্য আকবর, সেখান থেকে আবারও তার দলের ফুটবলার, সেখান থেকে আবারও বিল্লাহ আক্রমণে উঠার চেষ্টা, কিন্তু না, সেখান থেকে আবারও ফরেন খেলোয়াড় 11 নম্বর জার্সিধারী ফুটবলার আবারও আশার আলো ফুটবল একাদশের 7 নম্বর জার্সিধারী ফুটবলার স্যামুয়েল আক্রমণে উঠার চেষ্টা, যেটা তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, কিন্তু সেখান থেকে হাসনু ক্লিয়ার করলেন, আবার আক্রমণে উঠার চেষ্টা আশার আলো ফুটবল একাদশ ইসরাত আক্রমণে উঠার চেষ্টা, কিন্তু না, বলটি সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং লাভ করা হলো আশার আলো ফুটবল একাদশ। 6 নম্বর জার্সিধারী ফুটবলার লম্বা করে বাড়িয়েছে, নিজের খেলোয়াড়কে উদ্দেশ্য করে, কিন্তু না, সেখান থেকে ক্লিয়ার করে দিলেন হাসনু। আবারও আশার আলো ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে, যে তার সতীর্থ ফরেন খেলোয়াড়কে উদ্দেশ্য করে নাইজেরিয়ান বংশোদ্ভূত ফুটবলার আক্রমণে উঠার চেষ্টা, কিন্তু না, সরাসরি সীমানার বাইরেই বল কিক থ্রোয়িং লাভ করা হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণবাগ। হাসনু লম্বা করে বাড়িয়েছেন, বিল্লাহ 5 নম্বর জার্সিধারী ফুটবলার বিল্লাহ দিয়েছেন, আবার হাসনু লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য কেসি, কিন্তু না, আবারও মুর্শেদ, কিন্তু না, তার আগে সহকারী ম্যাচ পরিচালকের ঝান্ডা উত্তোলন, ফাউল ফ্রি কিক ছিল, সেখানে আবার ফাউল ফ্রি কিক লাভ করা হলো আশার আলো ফুটবল একাদশ। ভিউয়ার্স, আজকের লাইভটি স্পন্সর করে এত সুন্দর একটি সেমিফাইনালের ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আতর ব্যবসায়ী জনাব হাজি মানিক আহমদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করার জন্য, এবং যারাই যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। আবারও গোলরক্ষক শুভ তার নিয়ন্ত্রণে, আজকে কিন্তু যেমন একটি ফাইনালের মতো ম্যাচ চলছে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে। খেলার পূর্ব মুহূর্তেই আমরা দেখেছিলাম মাঠের চারিপাশে দর্শকদের সমাগম ঘটেছে, কিন্তু তারই ব্যতিক্রমেই এখন আমরা খেলা শুরু হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি খানায় দর্শক পরিপূর্ণ, মাঠের চারিপাশে কোনো জায়গা নেই, দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। সেখান থেকে আবার ইভান্স লম্বা করে বাড়িয়েছেন, ইভান্স উদ্দেশ্য আকবর, কিন্তু না,
আবার আশার আলো ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন। আবার আশার আলো ফুটবল একাদশ লম্বা করে বাড়িয়েছিলেন সরাসরি সীমানার বাইরে। থ্রোয়িং লাভ হলো শহীদ জিয়াসুদ্দি ফুটবল একাদশ দক্ষিণ ভাগ। 2 নম্বর জার্সিধারী ফুটবলার টাইগার সুটন লম্বা করে বাড়িয়েছেন টাইগার সুটন। সেখান থেকে আবারও আশার আলো ফুটবল একাদশের 12 নম্বর জার্সিধারী ফুটবলার তার নিয়ন্ত্রণে ইসরাত। সেখান থেকে আবার হাসনু থেকে মুর্শেদ, আবারও হাসনু আক্রমণে ওঠার চেষ্টা, আক্রমণে ওঠার চেষ্টা আশার আলো ফুটবল একাদশের 10 নম্বর জার্সিধারী ফুটবলার চার্লস, কিন্তু না, সরাসরি সীমানার বাইরেই বল কিক লাভ করা হলো শহীদ জিয়াসুদ্দি ফুটবল একাদশ দক্ষিণ ভাগ। আবার হেলাল রক্ষণ ভাগের ফুটবলার হেলাল, যিনি কড়া পাহাড়ায় খেলে থাকেন, সেই হেলাল লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য আকবর, কিন্তু না, সেখান থেকে আবার আশার আলো ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়েছেন। সেখান থেকে চার্লস তার নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য ইসরাত, আক্রমণে ওঠার চেষ্টা, বলটি ক্লিয়ার করে দিলেন টাইগার সুটন। সেখান থেকে মুর্শেদ থেকে আবারও ইভান্স লম্বা করে বাড়িয়েছে বিল্লাহ থেকে, কিন্তু না, ভুল মায়না ছিল। সেখান থেকে আবারও আশার আলো ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, চার্লস বলটি ধরে রাখতে পারেননি, সরাসরি সীমানার বাইরে। থ্রোয়িং লাভ করা হলো শহীদ জিয়াসুদ্দি ফুটবল একাদশ দক্ষিণ ভাগ। আবার হাসনু দিয়েছে তার সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে, ফরেন খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন। সেখান থেকে আবারও আশার আলো ফুটবল একাদশের 7 নম্বর জার্সিধারী ফুটবলার, সেখান থেকে ইভান্স পাল্টা আক্রমণে উদ্দেশ্য আকবর, কিন্তু ভুল মাইনাস ছিল। সেখান থেকে আবারও আশার আলো ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে আক্রমণে ওঠার চেষ্টা, ডান দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টায় আশার আলো ফুটবল একাদশ 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় নানা। গত ম্যাচে আমরা শহীদ জিয়াসুদ্দি ফুটবল একাদশের হয়ে খেলতে দেখেছিলাম ফরেন খেলোয়াড় নানিকে, কিন্তু আজকে আশার আলো ফুটবল একাদশের হয়ে আবার আক্রমণে ওঠার চেষ্টা, আক্রমণে কিন্তু না, সেখান থেকে আবারও নানা তার নিয়ন্ত্রণে নানা লম্বা করে বাড়িয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় স্যামুয়েল, আক্রমণে ওঠার চেষ্টা। সেখান থেকে ইসরাত, আবারও 6 নম্বর জার্সিধারী ফুটবলার আক্রমণে ওঠার চেষ্টা। আশার আলো ফুটবল একাদশ শেষ পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং লাভ করা শহীদ জিয়াসুদ্দি ফুটবল একাদশ আকবর তার নিয়ন্ত্রণে, কিন্তু না, সেখান থেকে আবারও না, বিল্লাহ লম্বা করে বাড়িয়েছেন বিল্লাহ, উদ্দেশ্য ছিল তার দলের 10 নম্বর কেসি, অসাধারণ শট ছিল কেসি, বিপদ হতে পারত। গোলরক্ষক নূর মোহাম্মদ সামনের দিকে এগিয়েছিলেন, কেসি যদি গোলবারের দিকে শট করতেন তাহলেই গোল হতো। আবার বল কিক লাভ করা হলো আশার আলো ফুটবল একাদশ বাটেরা। আবারও গোলরক্ষক নূর মোহাম্মদ বল বসিয়েছেন, গোলরক্ষক নূর মোহাম্মদ লম্বা করে বাড়িয়েছেন। সেখান থেকে আবার মুর্শেদ, শহীদ জিয়াসুদ্দি ফুটবল একাদশ, সেখান থেকে আবার ইভান্স লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য কেসি আক্রমণে ওঠার চেষ্টা, মুর্শেদ লম্বা করে বাড়িয়ে দিয়েছে, উদ্দেশ্য নানি বিল্লাহ বলটি ধরে রাখতে পারেন। আবার হেলাল থেকে ইভান্স লম্বা, আবারও মুর্শেদ থেকে আবারও ইভান্স আক্রমণে ওঠার চেষ্টা, ইভান্স লম্বা করে বাড়িয়ে দিয়েছে, সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে বল কিক লাভ করা হলো আশার আলো ফুটবল একাদশ বাটেরা। আবারও লম্বা করে বাড়িয়েছেন আশার আলো ফুটবল একাদশ, আক্রমণে ওঠার চেষ্টা ডান দিক থেকে, কিন্তু না, সরাসরি সীমানার বাইরে থ্রোয়িং লাভ করা হলো। আক্রমণে অসাধারণ একটি আক্রমণ ছিল, আবার আক্রমণে এবং গোল, অসাধারণ একটি গোল করে নিয়েছে স্যামুয়েল
আশার আলো ফুটবল একাদশের স্যামুয়েল একটি গোল করে নিজের দলকে এগিয়ে নিয়ে গেছে বিজয়ের দিকে। স্যামুয়েল অসাধারণ গোল ছিল। সাইমন, একটা জিনিস লক্ষ্য করেছ, জিয়া স্মৃতি পরিষদ চমৎকার ফুটবল খেলে চলেছে, কিন্তু দর্শকদের উল্লাস উত্তেজনা হঠাৎ করে কিন্তু এগিয়ে রেখে চলে বরম সালকে। হঠাৎ করে তারা কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে গোলের 2-4 মিনিট আগ থেকে কিন্তু এই মাঠের ফুটবলে বিচরণ করে কিন্তু তারা যে খেলায় যে বিস্ফোরক তাণ্ডব, হঠাৎ যে বৈশাখী ঝড়ের মতো কিন্তু ফুটবলের দবলীলা, ফুটবলের ধ্বংসাত্মলীলা, ফুটবলের কারুকার্য করে ফেললো এবং স্যামুয়েলসের মাধ্যমে তারা কিন্তু প্রথম কপিলে পেরেক ঢুকাতে সক্ষম হলো। আমরা লক্ষ্য করলাম বরমসাল ঠিক নিয়েছিলেন 10 নম্বর জার্সিধারী ফুটবলার, সেটি কিন্তু অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত হয়ে গেল। ফলে কিন্তু দ্বিতীয় আক্রমণের যে দ্বার সেটি কিন্তু প্রতিহত হলো। ফলে দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় পেরেক থেকে বেঁচে গেল জিয়া স্মৃতি পরিষদ দক্ষিণবাগ। চরম উত্তেজনা, চরম নাটকীয়তা, ফুটবলের বিস্ফোরক, ফুটবলের উন্মাদনা, ফুটবলের উচ্ছ্বাস, ফুটবলের উল্লাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। মধ্য মাঠে অত্যন্ত কুশলী ফুটবলার স্যামুয়েল, তাদের ফুটবলের একটি গুণ আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, ফুটবল মাঠে 3টি ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো রক্ষণভাগ, মধ্যমাঠ, আক্রমণভাগ। যখন কিন্তু আমরা দেখলাম রক্ষণভাগ থেকে মধ্যমাঠে, মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগে চমৎকার কুশলী ফুটবল, ড্রিবলিং টেকনিক, সাইকোলজি, ফিজিওলজি বজায় রেখে দমের সাথে পাল্লা দিয়ে নিজের নান্দনিক চিরচেনা রূপে কিন্তু ফিরে এসেছে আশার আলো ফুটবল একাদশ বরমসাল, যারা কিন্তু চমৎকার ফুটবল খেলে চলেছে। এই মুহূর্তে শ্বাস রুদ্রকর, রুদ্র শ্বাস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণের আজকের এই সেমিফাইনাল যে কোনো সময় কিন্তু ম্যাচে ফিরে আসতে পারে। জিয়া স্মৃতি পরিষদ সেই শক্তি কিন্তু তাদের রয়েছে, সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। আক্রমণে ছিলেন নুনু ফুটবল একাডেমির আক্রমণ ভাগের ফুটবলার মিনহাজ ছিলেন। শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের ফুটবলারের গায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে, ফলে কিন্তু কর্নার কিক লাভ করল জিয়া স্মৃতি ফুটবল পরিষদ। কিক নেওয়ার জন্য প্রস্তুত লেফট হ্যান্ডার হেলাল, মৌলভীবাজার জেলা দলের পক্ষে খেলে বলতে বলতে বিপদের সম্ভাবনা ছিলেন, কেসি মাথা দিয়েছিলেন। শেষ পর্যন্ত টাইগার চুটন তার নিয়ন্ত্রণে চমৎকার ভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বলকে ড্রিবলিং করে রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা। শেষ পর্যন্ত ইবান থেকে ক্লিয়ার করলেন হাসনু, দলীয় সাইড ডিফেন্ডার হাসনু, সেখান থেকে বল পেয়ে গেলেন মধ্য মাঠের সেন্টার স্টপার ডিফেন্ডার, যিনি দায়িত্ব পালন করছেন ফরেন ফুটবলার স্যামুয়েলস ছিলেন। শেষ পর্যন্ত মুর্শেদ ক্লিয়ার করলেন, ফলে কিন্তু থ্রোয়িং লাভ করলো আশার আলো 6 নম্বর জার্সিধারী ফুটবলার, যেখানে ছিলেন হেলাল। বল পেয়ে গেলেন মধ্য মাঠে। সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন তাদের অনিবার্য কারণবশত জানিয়ে দিচ্ছি, ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার আগরাতরের রাজধানী খ্যাত সুজানগর ফুটবল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন, যেখানে এখন পর্যন্ত প্রতিপক্ষ জিয়া স্মৃতি ফুটবল পরিষদ দক্ষিণবাগের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে রয়েছে আশার আলো ফুটবল একাদশ।
বাটেরা বরমসাল, প্রতিপক্ষ জিয়া স্মৃতি ফুটবল পরিষদ দক্ষিণবাগ, তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। তহিদুর রহমান সাইফ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আশরাফ মামুন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। বাটেরা ভালো খেলার, হ্যাঁ আশরাফুল আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। আহমেদ কয়েস, আজকে দর্শক বেশি, দর্শকদের উপরে পড়া বইয়ের, কেউ বা গাছের উপরে, কেউ বা টিনের উপরে, কেউ বা বিভিন্ন জায়গায় অবস্থান করে খেলা কিন্তু উপভোগ করছেন। এবং গাছের উপরে যারা বসে রয়েছেন, এই দেখুন কেউ বা সিগারেট খাচ্ছে, আবার গাছে বসে বসে নিজেকে একটু খেলাধুলা দিচ্ছে। এবং এই মুহূর্তে কিছুটা বাতাস আমরা লক্ষ্য করছি মাঠে, যদিও বাংলায় এই মাসকে বলা হয় জাইদুল আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। তুমি দেখছেন, আমাকে দেখছো নি সেই, এবং আমাদের সাথে রয়েছেন জীবন, সাইফুল বাহিনী, হ্যাঁ আশুক আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, হাসান আল মামুন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, জুমন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। সকলকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। বলতে না বলতে একটি চমৎকার কিক ছিল, অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত হয়ে বল চলে যায় সাইড বারের পাশ দিয়ে মাঠের বাইরে, ফলে কিন্তু একটি সম্ভাবনাময় আক্রমণের দ্বারা প্রতিহত হলো বলে হয়তো সমস্যা, সেটি পরিচালক মুসা আহমেদ শহীদকে ডেকে এনে দেখানোর চেষ্টা করছেন গোলরক্ষক নূর মোহাম্মদ, বসুন্ধরা কিংসের পক্ষে যিনি খেলে থাকেন। ঠিক নিবেন দলীয় ডিফেন্ডার, উঁচু লম্বা কিক মধ্য মাঠে, ইভান্স শেষ পর্যন্ত কিন্তু অবি ক্লিয়ার করলেন, আবারও কিন্তু বল পেয়ে গেলেন ইভান্স, সেখান থেকে হাসনু, ইভান্স রাখতে পারলেন না, প্রতিপক্ষ দলের স্যামুয়েল তার নিয়ন্ত্রণে দিয়েছেন হেলাল, তার নিয়ন্ত্রণে বল ব্যাক মাইনাস করলেন ইভান্সের উদ্দেশ্যে, ইভান্স থেকে আকবর, আকবর থেকে নুনু ফুটবল একাডেমি দলের ফুটবলার 9 নম্বর জার্সিধারী ফুটবলার নুনু ফুটবল দলের মিনহাজ ছিলেন, বিল্লা বল পেয়ে গেলেন মধ্য মাঠের অত্যন্ত কুশলী ফুটবলার আকবর, উদ্দেশ্য কাকে দেবেন, ব্যাক মাইনাস করলেন হাসনুর উদ্দেশ্যে, হাসনু সেন্টার ডিফেন্সে ফেলেছেন অবির উদ্দেশ্য করে, শেষ পর্যন্ত সেন্টার সাইড ডিফেন্ডার তিনি কিন্তু বরমসালের ক্লিয়ার করলেন, ফলে কিন্তু একটি সম্ভাবনাময় আক্রমণের দ্বারা প্রতিহত হলো। সাথে সাথে সুপ্রিয় দর্শক, পরিচালকের বাঁশি, প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধের খেলা শেষে আমরা লক্ষ্য করছি জিয়া স্মৃতি পরিষদ ফুটবল একাদশে দক্ষিণবাগ 0, প্রতিপক্ষ বাটেরা বরমসাল ফুটবল একাদশ 1। এই যখন অবস্থা সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দর্শকদের একাংশ আপনারা দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করবেন এবং দ্বিতীয়ার্ধে জিয়া স্মৃতি পরিষদ তারা চাইবে খেলায় ফিরে আসার জন্য, এবং সুপ্রিয় দর্শক আমরা অনেকে কমেন্ট করছেন, এই মুহূর্তে আমরা কমেন্টের দিকে একটু লক্ষ্য করব। আলিমউদ্দিন আমাদের সাথে রয়েছেন, নাজমুল ইসলাম আমাদের সাথে, শান্ত আমাদের সাথে রয়েছেন জিল্লুর রহমান ভাই, সকলকে আসলে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এসপিটিভি পরিবারের পক্ষ থেকে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আশুক রয়েছেন, আশুক লাইভ আমাদের সাথে রয়েছেন, খুব সুন্দর খেলা চলে, ধন্যবাদ আপনাকে। জয়নুল আহমেদ আমাদের সাথে রয়েছেন, নূর আমাদের সাথে রয়েছেন, আহমেদ কয়েস আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, আলিমউদ্দিন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সকলকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা মুবারকবাদ জানাচ্ছি। পরন্ত বিকাল বেলা চিত্ত বিনোদনের কথা স্মরণ করে মানুষ যখন খেলার মাঠে খেলা দেখছে, পাশাপাশি দেশে বিদেশে হাটে মাঠে ঘাটে শহরনগর গ্রামগঞ্জে ড্রয়িং রুমে বেডরুমে রান্নাঘরে বিভিন্ন জায়গা থেকে অবস্থান করে মোবাইলের মাধ্যমে আপনারা খেলা দেখছেন, সকলকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে রবিরঞ্জন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, ক্রীড়া ধারাভাষ্যকার, নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার রবিরঞ্জন। আসলে রবিরঞ্জনকে মিস করছি আজিমগঞ্জের মাঠে এসে, যেহেতু তিনি এখান থেকে ধারাভাষ্য দিয়ে থাকেন
আব্দুল মতিন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। আমাদের ইকবাল চাচার দর্শক যারা তারা মনে 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 ঘাবড়াবেন, ইনশাআল্লাহ আমরা হাফ এন আওয়ার পরে 2টা গোল হবে আমার মন বলছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার প্রেডিকশন যেন কথা বলে সেটি আমরা আশা রাখছি। খালেদ আহমেদ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, অনেকদিন পর সুন্দর ধারাভাষ্য শুনতে পেলাম এবং দেখছি। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। তুফাইল আহমেদ রানা আমাদের সাথে রয়েছেন ভাই দক্ষিণবাগ থেকে, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে। তুফাইল আহমেদ রানা ভাই রয়েছেন। তাজুল আহমেদ আমাদের সাথে রয়েছেন, নো টেনশন। আহিন খান আমাদের সাথে রয়েছেন। ভাই কোন জায়গার খেলা চলের? হ্যাঁ, খেলা হচ্ছে মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার আগর আতরের রাজধানী খ্যাত ঐতিহ্যবাহী সুজানগর সিদ্ধেখালী উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে কানায় কানায় পরিপূর্ণ দর্শকরা, যেমন বাদ্যযন্ত্র বুবুজাল, যেমন কখনো কখনো আমরা লক্ষ্য করছি এখানে সাউন্ড গ্রেনেডের মতো শব্দ হচ্ছে। ভাই অনেক সুন্দর। আরাফাত আহমেদ আমাদের সাথে রয়েছেন। হেনা আজ বাটেরায় যাবে ভাই মনে হয়। হ্যাঁ, হেনা কোথায় যাবে সেটি সময় বলে দেবে। এবং আমি কাতার থেকে দেখছি আমাদের সাথে রয়েছেন ময়নুল ইসলাম ভাই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। তাজেল আহমেদ আমাদের সাথে রয়েছেন। ইনশাল্লাহ আবারও গোলটা ফিরে আসবে। আমি কাতার থেকে দেখছি জয়নুল ইসলাম আমাদের সাথে রয়েছেন। ফখরুল ইসলাম দক্ষিণবাগ শুভকামনা রইল। আমি সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ ভাই। তানিম ইসলাম আমাদের সাথে ভাই গোল হয়েছে কি? হ্যাঁ, গোল হয়েছে। বাটেরা বরমসাল তারা একটি গোল করতে সক্ষম হয়েছে। আহমেদ কোয়েচ রয়েছেন আমাদের সাথে। রাসেল আহমেদ মুন্না আমাদের সাথে রয়েছেন। আহমেদ আফতাব সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমাদের কথাগুলো আপনাদের কাছে পরিপূর্ণ স্পষ্ট পৌঁছতে পারছে কিনা সেটি আমাদের জানিয়ে দেবেন, কারণ এখানে কিন্তু নেটের সমস্যা রয়েছে। সে কারণে আমরা জানি না, কখনো কখনো আমাদের কাছে কমেন্টগুলো আসছে, কখনো আসছে না। সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অনেকের কমেন্ট পড়ছি, আবার অনেকের কমেন্ট পড়ছি না। সেই কারণে আপনারা মনে কিছু নেবেন না। প্রতিনিয়ত যেভাবে এসপি টিভির সাথে ছিলেন, থাকবেন এবং আপনারা কমেন্ট করে আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ার। আহমেদ কোয়েস আমাদের সাথে ফায়ার চেয়ারম্যানকে দেখাও। আসলে উনি ক্যামেরার কারিগর, যত উনাকে দেখানো সম্ভব হচ্ছে না। এবং এই দেখুন, আপনি যখন বলছেন তখন কিন্তু দেখানোর চেষ্টা চলছে। এই মুহূর্তে তুফাইল আহমেদ রানা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ভাই দক্ষিণবাগ থেকে দেখছি। আশরাফুল ইসলাম রয়েছেন। চাউন ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে জানিয়ে দেবার জন্য। রাজু আমাদের সাথে দক্ষিণবাগের 3টা গোল খাবে। উনি কিন্তু হয়তো মনে হয় উনি কিন্তু হয়তো ওনার খেলার চিত্রনাট্য দেখে সেটি বলছেন। হ্যাঁ, উনি লিখেছেন। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু যার সৌজন্যে খেলার তাৎক্ষণিক চিত্রটুকু আপনাদের সাথে ধরতে এবং তুলে ধরতে সক্ষম হচ্ছে, তিনি হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর এবং আগরাত্মর ব্যবসায়ী জনাব হাজি আব্দুল মালিক। ওনার সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং উনি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং উনি লাইভ স্পন্সর করেছেন। আজিমুদ্দিন আমাদের সাথে রয়েছেন। আজিমুদ্দিন ভাই। আসিফ ইসলাম আমাদের সাথে রয়েছেন। ভাই হেনা আইসেনি মাঠে, বলতে পারবো না আসলে, যদি উনি চলে আসেন হয়তো আমাদের ওনার সাথে দেখা হয়নি। খালেদ আহমেদ আমাদের সাথে রয়েছেন। ভাই হেনা আজ কোথায়? হেনা আজ বিরিক ফিল্ডে বোধ হয়, উনি চলে গেছে। ভাই ফাহাদ জিকাও, হেনা কোথায়? হেনা কিন্তু সুজানগরে। জাবেদ আহমেদ আমাদের সাথে রয়েছে। শিফা ইসলাম আমাদের সাথে রয়েছেন। ভাই হেনা আজকে মাঠে আসেনি, বলতে পারবো না। জাবেদ আহমেদ আমাদের সাথে রয়েছেন। হাই। ফখরুল ইসলাম ভাই আমাদের সাথে সংযুক্ত। দক্ষিণবাগ জলে উঠবে, 2টা দিবে। ধন্যবাদ আপনাকে আপনার প্রেডিকশন জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম লিখেছেন জুমান আহমেদ। মারুফ আহমেদ আমাদের সাথে রয়েছেন। ভাই কিতা খবর? এখানে এবাদুর রহমান রয়েছেন। আমি কাতার থেকে দেখছি। জিয়ান নামটা
যেন সম্মানে রাখে। ধন্যবাদ আপনাকে আপনার প্রেডিকশন জানিয়ে দেবার জন্য। এবং এখানে রয়েছেন সিদ্দিকুর রহমান আমাদের সাথে রয়েছেন, খালেদ আহমেদ আবার কমেন্ট করেছেন, রয়েছেন তাজিল আহমেদ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, আব্দুল মতিন আমাদের সাথে রয়েছেন তামিম ইসলাম আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। বা গোল হয়েছে কি? হ্যাঁ, গোল হয়েছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে বাটেরা বরমচাল, যারা সাদা নীল জার্সি পরে এবং মাঠে লাল জার্সি পরে অবস্থান করছে। আমরা লক্ষ্য করছি জিয়া স্মৃতি পরিষদ আক্রমণের চেষ্টা, শেষ পর্যন্ত কাউন্টার অ্যাটাক। নুনু ফুটবল একাডেমির 9 নম্বর জার্সিধারী ফুটবলার মিনহাজ ছিলেন, তাকে অবৈধভাবে বাধা দিলেন, সে কারণে ফাউল কিক নেবার জন্য প্রস্তুত হয়েছেন বিল্লাহ। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে শুরু হলো। এই যখন অবস্থা, তখন আবারও ভাষ্যকারের পরিবর্তন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি ছোট ভাই সাইমুল ইসলামকে, মাইক্রোফোনে আমন্ত্রণ। ধন্যবাদ নন্দিত ক্রীড়া দ্বারা ভাষ্যকার সাইফুল ইসলামকে। আপনারা উপভোগ করছেন অত্যন্ত জমকালো একটি সেমিফাইনাল ম্যাচ। এখন পর্যন্ত কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে আশার আলো ফুটবল একাদশ। দক্ষিণ ভাগ আবারও স্যামুয়েল, তার মাথা, সেখান থেকে আবারও স্যামুয়েল আক্রমণে ওঠার চেষ্টা, সেখান থেকে আবারও হাসনু বলটি ক্লিয়ার করে দিলেন। সেখান থেকে ইসরাত আক্রমণে ওঠার চেষ্টা, বলটি কেড়ে নিলেন, কিন্তু না, তার আগেই ম্যাচ পরিচালক মুসা আহমেদ চুয়েটের বাসী অবৈধ ধাক্কা, ফাউল ফ্রি কিক লাভ করা হলো আশার আলো ফুটবল একাদশ। বাটেরা বরমচাল তাদের নিয়ন্ত্রণে। বল বসেছেন 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার শাহজাহান কিংস। শট নিতে প্রস্তুত শাহজাহান কিংস। সম্ভবত নানা শট নিচ্ছেন, নানা নাইজেরিয়ান বংশোদ্ভূত নানা। নানা শট নিতে প্রস্তুত, নানা আশার আলো ফুটবল একাদশী। নানা লম্বা করে বাড়িয়েছেন, বিপদ হতে পারতো, কিন্তু গোলরক্ষক এ যাত্রায় নিজের দলকে বিপদ মুক্ত করে দিলেন। আবারও হেলাল রক্ষণভাগের ফুটবলার হেলাল লম্বা করে বাড়িয়েছেন, বুল মাইনাস ছিল, সেখান থেকে আবারও হেলাল দেখে শুনে সামনে বাড়ার চেষ্টা দিয়েছেন হাসনু। রক্ষণভাগের ফুটবলার হাসনু লম্বা করে, আবারও কেসি থেকে মুর্শেদ, আবারও আক্রমণে উঠার চেষ্টা জিয়া স্মৃতি ফুটবল একাদশ, কিন্তু না, বলটি ক্লিয়ার করে দিলেন আশার আলো ফুটবল একাদশের সাব্বির। সরাসরি সীমানার বাইরে থ্রোয়িং লাভ করা শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ। হাসনু লম্বা করে বাড়িয়েছেন মুর্শিদকে উদ্দেশ্য করে, সেখান থেকে বিল্লাহ থেকে কেসির উদ্দেশ্য ছিল, সেখান থেকে ইবান্স সামনে বাড়ার চেষ্টা, ধরে রাখতে পারেননি ইবান্স। আবারও আশার আলো ফুটবল একাদশ আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না, বলটি কেড়ে নিল শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ। সেখান থেকে মিনহাজ, নুনু ফুটবল একাডেমির ভালো মানের ফুটবলার মিনহাজ, সেখান থেকে হেলাল লম্বা করে বাড়িয়েছে, হেলাল বিপদ সীমায় প্রতিপক্ষের, কিন্তু না, গোলরক্ষক নূর মোহাম্মদ এ যাত্রায় তার বিশ্বস্ত গ্লাভসে বলটি বন্দী করে নিলেন। নূর মোহাম্মদ তার নিয়ন্ত্রণে, তার হাতের তালুতে রয়েছে বল, লম্বা করে মধ্য মাঠের উদ্দেশ্যে বাড়িয়েছেন নূর মোহাম্মদ। সেখান থেকে হেলাল মিনহাজের উদ্দেশ্য, মিনহাজ থেকে বিল্লাহ আক্রমণে উঠার চেষ্টা, আক্রমণে, কিন্তু না, বলটি কেড়ে নিল আশার আলো ফুটবল একাদশের জন্য খেলোয়াড় সীমানার বাইরে। থ্রোয়িং লাভ করলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ দক্ষিণ ভাগ। আবারও মিনহাজ লম্বা করে বাড়িয়েছে, উদ্দেশ্য তার জননিত খেলোয়াড়, কিন্তু না, সেখান থেকে ডিমাকো তার নিয়ন্ত্রণে। ডিমাকু নাইজেরিয়ান বংশোদ্ভূত ফুটবলার ডিমাকু লম্বা করে বাড়িয়েছে, উদ্দেশ্য ছিল বিল্লাহ, কিন্তু না, বুল মাইনাস। সেখান থেকে আবারও ইসরাত লম্বা করে বাড়িয়েছে আশার আলো ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে, বলটি কেড়ে নিল মুর্শিদ। সেখান থেকে বিল্লাহ লম্বা করে বাড়িয়েছে, উদ্দেশ্য ছিল মুর্শিদ, কিন্তু সীমানার বাইরে। থ্রোয়িং লাভ করলো আশার আলো ফুটবল একাদশ। যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
আবার মধ্য মাঠে আশার আলো ফুটবল একাদশ, কিন্তু না সেখান থেকে মিনহাজ, নুনু ফুটবল একাডেমির ফুটবলার মিনহাজ আক্রমণে বাম দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু না বলটি ক্লিয়ার করে দিলেন রক্ষণভাগের ফুটবলার আশার আলো ফুটবল একাদশ। সেখান থেকে আবার হেলাল মৌলভীবাজার জেলা দলের ফুটবলার হেলাল লম্বা করে বাড়িয়েছে শাহজাহানের উদ্দেশ্য। শাহজাহান আবারও ইবান্সের মাথা, আক্রমণে ওঠার চেষ্টা, হেলাল সেখানে নানি, আবারও ইবান্স আক্রমণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ, নানি বিল্লাহ, এবং অসাধারণ আক্রমণ ছিল মিনহাজের, অসাধারণ শট ছিল, যেমন মুহু আক্রমণ, কিন্তু গোল আদায় করে নিতে পারছে না শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ। প্রথম কর্নার লাভ করলো, দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার লাভ করলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ। কর্নার মার্কে প্রস্তুত নাইজেরিয়ান বংশোদ্ভূত বিল্লাহ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, গোলবারের দিকে বিপদ হতে পারে, অসাধারণ ভাবে ডিমাকুর মাথা ছিল, কিন্তু কাজের কাজ আদায় করে নিতে পারেন। সেখান থেকে শাহজাহান লম্বা করে বাড়িয়েছে মুর্শিদাবাদের উদ্দেশ্যে, কিন্তু না সেখান থেকে প্রতিপক্ষের আশার আলো ফুটবল একাদশের নিয়ন্ত্রণে আবারও বলটি ক্লিয়ার করে দিলেন টাইগার সুটন। সেখান থেকে ইবান্স থেকে কেসি আক্রমণে উঠার চেষ্টা, ইবান্স, সেখান থেকে আবার বিল্লাহ, কিন্তু না ম্যাচ পরিচালকের বাসি, অবৈধ ট্যাকেল, সম্ভবত ফাউল ফ্রি কিকের ফাঁদে পা বাড়িয়েছে আশার আলো ফুটবল একাদশ। বরম চাল বাটেরা বিল্লাহকে অবৈধ ধাক্কা দেওয়ার কারণে ফাউল ফ্রি কিকের নির্দেশনা দিয়েছেন ম্যাচ পরিচালক বাফুফের খাটপ্রাপ্ত এবং প্রশিক্ষণপ্রাপ্ত ম্যাচ পরিচালক মুসা আহমেদ শেঠ। ভিউয়ার্স যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করে আপনি খেলা দেখুন এবং আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে খেলা দেখার সুযোগ করে দিন। সেজন্য লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং লাইভটি স্পন্সর করেছেন সুজানগরের কৃতি সন্তান বিশিষ্ট আগ্রাসর ব্যবসায়ী হাজি মানিক আহমেদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভটি স্পন্সর করার জন্য। ডেঞ্জার জোন দেখে ফ্রি কিক মার্কে প্রস্তুত ইবান্স, এবং হেলাল কে নিচ্ছেন শট, সম্ভবত ইবান্সই শট নিতে প্রস্তুত। ইবান্স ডেঞ্জার জোনেই কিছুটা জিরিয়ে লম্বা করে বাড়িয়েছেন, লম্বা করে আক্রমণ, ডিমাকো কেসি, অসাধারণ শট ছিল। সাইমুল, একটি জিনিস লক্ষ্য করেছো, কেসি যখন মাথা দিয়ে বল দিয়েছিল সেটি কিন্তু ভাগ্য বিধাতা সহায়ক নেই বোধহয় জিয়া স্মৃতি পরিষদের পক্ষে নির্ঘাত 100%। আমি ভেবেছিলাম হয়তো এটি গোল, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু শেষ সুরক্ষা ত্রাণকর্তা হিসাবে এই নূর মোহাম্মদ, যেহেতু 1 মিনিট আগে তিনি একটি অসাধারণ সেভ দিয়েছিলেন, তিনটি কিককে কিন্তু তিনি প্রতিহত করে খেলায় কিন্তু বরম চাল বাদে রাখে। সম্পূর্ণ ম্যাচের কৃতিত্ব দিতে হবে বরম চালের পক্ষে এই নূর মোহাম্মদকে, যেভাবে অত্যন্ত সার্থকতার সাথে দক্ষতার সাথে একের পর এক আক্রমণগুলাকে কিন্তু নওশাদে করে দিচ্ছেন। তার নাম হলো নূর মোহাম্মদ। নিঃসন্দেহে সাইফুর ভাই, আপনি গত বছর যে বছর রতলি ফিলিং স্টেশন সংলগ্ন গ্যাস পাম্প সংলগ্ন মাঠে খেলা হয়েছে, সেই মাঠে দেখেছিলেন সুজানগরের হয়ে এই নূর মোহাম্মদ কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং অসাধারণ সেভও দিয়েছিলেন। তিনি কিন্তু আজকে বাটেরা বরম চালের হয়ে মাঠে নেমেছেন। আরো কেসি আক্রমণে উঠার চেষ্টা, কেসি মিনহাজ, কিন্তু না বলটি ক্লিয়ার করে দিলেন প্রতিপক্ষের ফরেন ফুটবলার। সেখান থেকে আবার ডিমাকো থেকে হাসনু লম্বা করে বাড়িয়েছে, হাসনু মুর্শিদাবাদের উদ্দেশ্য, সেখান থেকে আবারও ইবান্স লম্বা করে বাড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের বিপদ সীমায়। শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ, কেসি অসাধারণ সাইকেল শট ছিল, কিন্তু দুর্বল শট, এই শটে গোল আদায় করা সম্ভব নয়। গোলরক্ষক নূর মোহাম্মদ নিজের বিশ্বস্ত গ্লাভসে গোলটি বন্দী করে নিলেন। এবং একটি জিনিস লক্ষ্য করেছো, দিমাকুর যে বাই সাইকেলিং যে কিকটি নিয়েছিলেন সেটি কিন্তু কল্পের জন্য লক্ষ্যগ্রস্ত হয়ে যায়। নূর মোহাম্মদের একটি অ্যাডভান্টেজ হলো, সেটি হলো তিনি দীর্ঘক্ষায় গোলরক্ষক, যদি নিচ থেকে তিনি হাত তুলে দেন তাহলে কিন্তু বারে লেগে যাবে। কিন্তু পক্ষান্তরে পুলিশ এএফসির পক্ষে গোলরক্ষক তুষার, তিনি কিন্তু নিঃসন্দেহে আমি বলতে পারি একজন ভালো কিপার। সেটি কিন্তু
তার গোলকিপিং এবং তার অবস্থানে বলে দেয়, এবং সেখানে কিন্তু তিনি কিছুটা খাটো খর্বখায়ের গোলরক্ষক, এবং সেক্ষেত্রে কিন্তু যেই গোলটি পেয়েছিল বরমসাল বাটেরা সেটি কিন্তু তার পক্ষে ধরা মোটেও আরো একটি গোল, আরো একটি গোল। সুপ্রিয় দর্শক, বাটেরা বরমসাল এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় প্যারেডটুকু ঢুকিয়ে দিল জিয়া স্মৃতি পরিষদ ফুটবল একাডেমি দক্ষিণবাগ। তাদের সেই খেলার চিত্রনাট্য, খেলার মুহূর্ত কিন্তু লন্ডভন্ড হয়ে গেল। খেলার দ্বিতীয়ার্ধে এই মুহূর্তে কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল আমরা লক্ষ্য করছি বাটেরা বরমসাল। আমি সুপ্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন কাদের বিরুদ্ধে 2-0 গোলে এগিয়ে গিয়েছে, সেটি কিন্তু চাটি কাটি বিষয় নয়। যারা বাংলাদেশের সুনামধন্য ক্লাবগুলোতে খেলে থাকেন তাদের বিরুদ্ধে কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল বাটেরা বরমসাল। যেখানে রয়েছেন রাকিবুল হাসান, যিনি রাকিবুল হাসান তুষার, যিনি রয়েছেন গোলরক্ষকের দায়িত্বে, রয়েছেন দিমাকু, টাইকার চুটন, হেলাল, হাসনো, ইবান্স, বিল্লা, মুর্শেদ, মিনহাদ, কেসি, আকবর, শাহজাহান, তাদের বিরুদ্ধে কিন্তু 2-0 গোলে এগিয়ে রইল। পক্ষান্তরে কিন্তু আমি কিন্তু না বললে কৃপণতা হয়ে যাবে, বাটেরা বরমসালের পক্ষে খেলছেন নূর মোহাম্মদ, গোলরক্ষক বটে, পাশাপাশি কিন্তু অবি, সাব্বির সত্তার, নাইম, শিমুল, স্যামুয়েলস, নানা, শাহজাহান কিংস, ইসরাত, চার্লস, মুসা, তারা কিন্তু উপজাতি, মুসলিম এবং বিদেশি ফুটবলারদের নিয়ে দল গড়েছে। সেখানে কিন্তু প্রথম গোলটি করতে সক্ষম হয়েছিলেন, আমরা লক্ষ্য করেছিলাম, যেখানে উপজাতি ফুটবলার স্যামুয়েলস ছিলেন, এবং পরবর্তী সময়ে লক্ষ্য করলাম দ্বিতীয় গোলটি কিন্তু কে করেছেন, দ্বিতীয় গোলটি করেছেন সম্ভবত আমরা যেটি লক্ষ্য করছি শাহজাহান কিংস, 11 নম্বর জার্সিধারী ফুটবলার, দুঃখিত 12 নম্বর জার্সিধারী ফুটবলার ইসরাত, তিনি কিন্তু দ্বিতীয় গোল করেছিলেন, এবং সেই দ্বিতীয় গোল মানে 2-0 গোলে এগিয়ে গেল। মৌলভীবাজার জেলার এক সময়কার নন্দিত ফুটবলার খালেফ সাহেব আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। বলেছিলাম না ইসরাত মারাত্মক খেলার ডিফেন্সে প্লেয়ার মার্কিং ছাড়া খেলার, হ্যাঁ সত্যি তাই হলো, ফলে কিন্তু 2-0 গোলে এগিয়ে গেল। খেলার কিন্তু এখনো যথেষ্ট সময় বাকি রয়েছে, যে কোনো সময় ভালো ফুটবল খেললে খেলায় ফিরে আসা সম্ভব, সেটি কিন্তু সময় বলে দেবে। তার আগে অবশ্য একটি কথা না বললে নয়, যদিও আজকে কালের কাল হয়ে দাঁড়ান তাহলে কিন্তু ফাহাদ চেয়ারম্যান, শিপু, সবাই কিন্তু জেনে রাখুন এই গোলরক্ষকের নাম নূর মোহাম্মদ। খালেদ সাহেব বরমসাল যেভাবে খেলের বোঝা যায় তাদের মাঠে খেলের পাওয়ার, হ্যাঁ অবশ্যই নিঃসন্দেহে বরমসাল কিন্তু কৃতিত্বের দাবিদার। যেই খর্বকায়ের ফুটবলার যেভাবে মাঠে খেলছে তাতে মনে হচ্ছে তারা অনুশীলন করছে নিজেদের মাঠে, এবং নিজেদের মধ্যে পাসিং, রানিং, চেঞ্জিং টেকনিক সম্পূর্ণ বজায় রেখে খেলছে তারা। আবারও কিন্তু আক্রমণে আমরা লক্ষ্য করছি বরমসাল ব্যাক মাইনাস করলেন, ব্যাক মাইনাস করবেন না কি করবেন, দুটি গোলে দলে গিয়ে রয়েছে, সেখানে তো ব্যাক মাইনাস চলবেন। ইসরাত শেষ পর্যন্ত ব্যাক মাইনাস, নিজেদের মধ্যে এত পায়ে রয়েছে এবং নিজেরা যেভাবে কারুকাজ করে খেলে চলেছে সেটি কিন্তু নিঃসন্দেহে নান্দনিক। তবে একটি কথা না বললে নয়, সুমন মেসি নাই, ও তার লাগি কমেন্টটা চলে গেছে বরমসালের ফাইনালে, তাহলে খালেদ সাহেব মামা ওদের দলে খেলবেন। তহিদুল রানা আমাদের সাথে রয়েছেন এবং তিনি এই কমেন্টটি করেছেন। আসলে আমাদের হাতে মোবাইল নেই, লাইভের মোবাইল থেকে আমরা কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি,
এবং আমার মোবাইল থেকে আমরা কিছু কমেন্ট পড়বো, যেহেতু 2-0 গোলে এগিয়ে রয়েছে এবং দর্শকদের কিছু মতামত জানবো, যাদের প্রেডিকশন কি এবং খেলায় ফিরে আসতে পারে কিনা আপনাদের প্রেডিকশন জানিয়ে দেবে। এবং আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদের তথ্যগুলা আমরা জানার চেষ্টা করব। মধ্য মাঠে না সেখান থেকে তার সহযোগী ফুটবলার ইশরাত বল পেয়ে গেলেন হাসনো, মোর্শেদকে উদ্দেশ্য করে মোর্শেদ, ইবান্স, সেখানে আবারও ক্লিয়ার, নানা তার নিয়ন্ত্রণে টুকা দিয়ে সামনে বাড়ালেন, লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, সেখানে বরমসাল, আবারও কিন্তু রয়েছেন ইশরাত, ই-টি অবশ্য কিন্তু লক্ষ্যগ্রস্ত হয়ে গেল। বিল্লা থ্রোয়িং করলেন ইবান্সের উদ্দেশ্যে, শাহজাহান বল পেয়ে গেছিলেন, বদলি ফুটবলার শাহজাহান, আলী আকবরের বদলি কিন্তু মাঠে এসেছেন। তার মানে এই দলটি কতটুক ব্যালেন্স, কতটুক শক্তি দিয়ে দল সাজিয়েছিল, যেখানে কিন্তু আলী আকবর এই মুহূর্তে অতিরিক্ত ফুটবলারের তালিকায় রয়েছেন। অর্থাৎ প্রথমার্ধের খেলায় শেষে এবং প্রথমার্ধের খেলায় কিন্তু শাহজাহান, যিনি সিলেট জেলা দলের ফুটবলার, তাকে কিন্তু বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল এবং এবং বলতে চমৎকার হেড ইবান্সের। তার আগে অবশ্য সহকারী পরিচালক রিয়াদ আহমেদ শিপনের জান্ডা অফসাইড সংক্রান্ত বিধি বারঙ্গের কারণে ঠিক হবে। সাইনুল আহমেদ হেনা বরম চাল দেখে আহমেদ আফতার আমাদের সাথে রয়েছেন, জামিল আহমেদ চাচা হা তিনি দিয়েছেন, হয়তো জামিল আহমেদকে তিনি ইশারা ইঙ্গিত করেছেন। দেওয়ান উসমান আমাদের সাথে রয়েছেন দক্ষিণ ভাগে, বা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা রইল। হ্যাঁ, আমরাও আশা করছি হয়তো দক্ষিণ ভাগ ঘুরে দাঁড়াবে। তাদের যেই শক্তিমাত্রা, যে লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু বলে দেয়। তবে খেলার মাঠে যেই শক্তি, যেই সরঞ্জাম, যদি আপনি কামান তৈরি করে রাখেন, কোটি কোটি টাকা খরচ করে কামান তৈরি করলেন, কিন্তু তার মধ্যে গোলা বারুদ নেই, এই গোলা বারুদ ছাড়া আপনি যত টাকার কামান ফিট করে রাখেন, মাঠে কিন্তু সেই গোলা বারুদের বিস্ফোরক আমরা লক্ষ্য করছি না দক্ষিণবাগ দলের ফুটবলারদের কাছ থেকে। ফাহিম আহমেদ আমাদের সাথে রয়েছেন দক্ষিণবাগ আর সুজানগর বাই। তাহলে দক্ষিণবাগ যখন গোল খায়, সুজানগর তারা আনন্দ উপভোগ করে, এটা আপনার পেটে বলতে বলে। এবং চমৎকার কে এবং সুপ্রিয় দর্শক, প্রথম পেরেক নিজেদের দলের পক্ষে ইবান্স, গোলদাতার নাম হলেন ইবান্স। সবাই যখন স্নায়ু চাপে দুমড়ে মুচে দক্ষিণবাগ জিয়া স্মৃতি পরিষদের সাম্রাজ্য যখন বিচলিত, তখন কিন্তু আমরা লক্ষ্য করলাম ইবান্স বরফের মতো মাথা ঠান্ডা রেখে বাম দিকে প্লেসিং শুটের মাধ্যমে গোলরক্ষক নূর মোহাম্মদকে সম্পূর্ণ পরাস্ত করে বল জালে পাঠিয়ে দিলেন। ফলে কিন্তু দক্ষিণবাগ 1, প্রতিপক্ষ বরমসাল 2। খেলার টান উত্তেজনা, খেলার পারদ, খেলার বিস্ফোরক আমরা লক্ষ্য করছি। যে কোনো সময় কিন্তু খেলায় ফিরে আসবে দক্ষিণবাগ, সেটি নিঃসন্দেহে বলা যায়। দিমাকু 3 নম্বর জার্সিধারী ফুটবলার, বল পেয়ে গেলেন হেলাল, সেখানে ছিলেন টাইগার তাজুল আহমেদ আমাদের সাথে ফিরবে আশা করি। হ্যাঁ, ফাহিম আহমেদ দক্ষিণবাগ আর সুজানগর বাই, এটা আমি কমেন্ট আগে পড়েছিলাম আসলে। এবং খালেদ সাইফ কমেন্ট করেছেন, কমেন্টে আসছি, কমেন্টগুলো আসুক। আসলে খেলার মাঠে থাকলে অনেক সময় আমাদের কমেন্ট সমস্যা হয়, সে কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দক্ষিণবাগ চাইবে খেলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে খেলায় ফিরে আসার জন্য। তাদের যথেষ্ট পাওয়ার রয়েছে, তাদের সেই শক্তি রয়েছে, সেই শক্তিগুলোকে যদি কাজে লাগাতে পারে, শক্তির মাত্রা যদি কাজে লাগতে পারে, তাহলে কিন্তু সময়ের সাথে হয়তোবা খেলার
এখনো যথেষ্ট সময় বাকি রয়েছে, খেলায় ফিরে আসা সম্ভব হতে পারে দক্ষিণবাগ জিয়া স্মৃতি পরিষদের, যেখানে রক্ষণভাগ থেকে শুরু করে আক্রমণভাগ অত্যন্ত শক্তিশালী, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তানভীর আহমেদ কিন্তু হেনাকে নিয়ে পাগল হয়ে রয়েছেন, শুধু বলছেন হেনা কোথায়, হেনা কোথায়। হেনা মৃত্যুবরণ করেছে ভাই, আর ওর কথা বলবেন না। এখানে কিন্তু দক্ষিণবাগের জন্য শুভকামনা রইল। আবু হানিফ নাইম আমাদের সাথে রয়েছেন। দক্ষিণবাগের ডিফেন্স ঠিক রাখুন, তাহলে সমতা ফিরতে পারে। হ্যাঁ, সেটি, এবং আমরা যেটি লক্ষ্য করছি সুপ্রিয় দর্শক, খেলায় কিন্তু 3টি ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো রক্ষণভাগ, মধ্যমাঠ এবং আক্রমণভাগ। এখানে কিন্তু স্যামুয়েলস এবং কেসির মধ্যে একটু জটলা ছিল, সেখানে কিন্তু ফাউল করে ফেললেন, আমরা লক্ষ্য করলাম। স্যামুয়েলস কিক নেবার জন্য প্রস্তুত রয়েছে, স্যামুয়েলস কিক নিয়েছেন, হাসনো ক্লিয়ার করলেন, বিপদের সম্ভাবনা। বদলি ফুটবলার আরিফ আব্দুল্লাহ মাঠে এসেছেন, মুর্শেদ দিয়েছেন আবার আব্দুল্লাহকে, আব্দুল্লাহ এখনো তার নিয়ন্ত্রণে, রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, শাহজাহান তিনিও কিন্তু বদলি হয়ে গেলেন। নামের প্রতি কেউ সুবিচার করতে পারছেন না, সেই কারণে একটি সাইডে অর্থাৎ রাইট উইংয়ে 3 জন ফুটবলারকে খেলানো হয়েছে। আক্রমণ ভাগে দলীয় স্ট্রাইকারের দায়িত্ব পালন করেছিলেন আলী আকবর, তাকে বদলি করা হয়েছে। সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছিল সিলেট জেলা দলের শাহজাহানকে বদলি করে নিয়ে আসা হলো বিয়ানীবাজারের কৃতি সন্তান আব্দুল্লাহকে, এবং আব্দুল্লাহ এই মুহূর্তে মাঠে এসেছেন। ঠিক নেবেন বিল্লাহ মধ্যমাঠের আক্রমণ ভাগ থেকে, মধ্যমাঠের যে সার্কেল রয়েছে সেই সার্কেল বরাবর প্রতিপক্ষ দলের আক্রমণ ভাগ যেটিকে বলে, এবং সেখান থেকে কিক নেবেন বিল্লাহ, কিক নেবার জন্য প্রস্তুত গোলরক্ষক নূর মোহাম্মদ সহ অসংখ্য ফুটবলার রয়েছেন, কখনো এগিয়ে এসেছেন, তখন কিন্তু শট নিচ্ছেন না, কিক নিয়েছিলেন এবং হাসনো তুলে দিয়েছেন সেন্টার বিবক্সে, বিপদের সম্ভাবনা, দিমাকু ছিলেন এবং গোলরক্ষক নূর মোহাম্মদ তিনি কিন্তু হাওয়ায় বাঁশিয়ে এ যাত্রায় নিজের গ্রিফে নেবার চেষ্টা করেছিলেন এবং দিমাকুকে সরাসরি হলুদ কার্ড দেখালেন আজকের খেলার পরিচালক মুসা আহমেদ শহীদ। কারণ গোলরক্ষক আমরা লক্ষ্য করছি আংশিক আঘাতপ্রাপ্ত, অল্প কিছুক্ষণের মধ্যে সেবা সুস্থতা শেষে তিনি খেলায় ফিরে আসবে। 2টি পয়েন্ট কাজ করে এখানে, একটি হলো সময় ক্ষেপণ করা, সময়কে বাঁচি, এবং দ্বিতীয়টি হলো নিজে যদি অসুস্থ হয়ে পড়ি অল্প কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে মাঠে খেলায় ফিরে আসা। এই 2টি চিত্রনাট্য ধারণ করে হয়তো নূর মোহাম্মদ তার পজিশন বহাল রেখেছেন, সেটি আমরা লক্ষ্য করছি। এবং যত সময় চলে যাবে পশ্চিম আকাশে সূর্য নেই, উঁকি দিচ্ছে না, সূর্য কিন্তু তার আপন গিয়ে চলে যাচ্ছে। এখন কিন্তু চাঁদ মামা দেখা দিবে, কারণ রাত্রির কিঞ্চিত মুহূর্তে আমরা রয়েছি এবং আব্বাস ভাই আমাদের সাথে রয়েছেন, ওনার কর্মময় ব্যস্ত জীবনে হয়তো উনি আবার ফিরে আছেন। সাইফুল ভাই আমাদের দল জিতবে, অভিনন্দন টিমের জন্য, শুভকামনা। ধন্যবাদ ভাই আপনার টিমের জন্য। তবে আপনার টিম এই মুহূর্তে কিন্তু অনেকটা বিপদের সম্মুখীন রয়েছে, 2-1 পিছিয়ে রয়েছে এবং খেলায় ফিরে আসতে পারে, আপনাদের দলে যথেষ্ট শক্তি রয়েছে এবং সেই দক্ষিণবাগ জিয়া স্মৃতি পরিষদ তারা হয়তো যে কোনো সময় খেলায় ফিরে আসলেও আসতে পারে। নূর মোহাম্মদ তিনি কিন্তু পানি খাচ্ছেন, আমরা যেটি লক্ষ্য করছি, এবং সময়কে একটু ক্ষেপণ করা তার লক্ষ্য, যেহেতু দল 1-2 গোলে এগিয়ে রয়েছে। আকিব আহমেদ আমাদের সাথে রয়েছেন, আহমেদ টুকের বাজার থেকে রয়েছেন, ধন্যবাদ ভাই আপনাকে। টুকের বাজার নিয়ে আহমেদ উনি কমেন্ট করেছেন,
আহমেদ আফতার, তিনি লিখেছেন বড়লেখা মৌলভীবাজার আগরাতরের রাজধানী খ্যাত সুজানগরে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আহমেদ মুন্না আমাদের সাথে রয়েছেন, শুভকামনা রইল দক্ষিণবাগ টিমের জন্য এবং উনি প্রার্থনা করছেন দল ফিরে আসুক। অমিত দাস আমাদের সাথে রয়েছেন, বরংচাল 2-1 গোলে এগিয়ে রয়েছে, অর্থাৎ 2-1 গোলে অগ্রগামী। যেখানে লক্ষ্য করছি বরমসাল প্রতিপক্ষ দক্ষিণবাগের বিরুদ্ধে মুসা আহমেদ সৈয়দ, তিনি শেষ সময়টি দেখে নিলেন, অর্থাৎ যে সময়টি ক্ষেপণ হয়েছে সেটি যোগ করে দেবেন এবং ইশরাত তার গায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে। থ্রোয়িং করলেন হাসনু, মোর্শেদ সেখান থেকে ব্যাক মাইনাস করে মোর্শেদ, আবারও কিন্তু হাসনু কিক নিয়েছেন, মোর্শেদ মাথা লাগিয়েছেন, দিয়েছেন সেন্টার ডি বক্সে, কেসিরুকে উদ্দেশ্য করে রাখতে পারলেন না প্রতিপক্ষ দলের ফুটবলার। শেষ পর্যন্ত আবারও ক্লিয়ার, যেখানে হেলাল কলার মার্কিং এ রেখেছেন চমৎকার ভাবে 11 নম্বর জার্সিধারী ফুটবলার হেলালকে কাটিং করে কিং শাহজাহান ছিলেন, কাটিং করে ভেতরে ঢুকার মুখে কিন্তু সেটি প্রতিহত। হেলাল ব্যাক মাইনাস করলেন তার সহযোগী ফুটবলার, যেখানে রয়েছেন দিমাকো, কিক নিয়েছেন দিমাকো আক্রমণ ভাগে। সুপ্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি কখনো কিন্তু সেন্টার ডিফেন্ডারের দায়িত্ব পালন করছেন দিমাকু, কখনো কিন্তু আবার কেসির সাথে উঠে এসে কিন্তু স্ট্রাইকারের দায়িত্ব পালন করছেন, অর্থাৎ শেষ মুহূর্তে নিজের দল ফিরে আসতে পারে কিনা সেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত স্যামুয়েল নানা বল পেয়ে গেলেন, ইবাংস আড়াআড়ি ভাবে চমৎকার কিক নিয়েছেন, বাটারফ্লাই যাকে বলে ক্যাসি তার নিয়ন্ত্রণে, তাকে কিন্তু কলাম মার্কিং এ রেখেছেন নানা, স্যামুয়েলস এবং নানা তাকে বাধা দিলেন। শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন 2 নম্বর জার্সিধারী ফুটবলার দলীয় ডিফেন্ডার টাইগার জুবায়ের, ক্লিয়ার করলেন। আবারও আক্রমণ ভাগের চেষ্টা, যেখানে ছিলেন আব্দুল্লাহ, রাখতে পারলেন না দলীয় সাইড ডিফেন্ডার, তিনি কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো জিয়া স্মৃতি পরিষদ দক্ষিণবাগ। থ্রোয়িং করছেন হেলাল, 6 নম্বর জার্সিধারী ফুটবলার ইভান্সকে উদ্দেশ্য করে থ্রোয়িং করলেন, আবারও হেলাল দিয়েছেন সেন্টার ডি বক্সে, বিপদের সম্ভাবনা কোনো খেলোয়াড় নেই, যেখানে নিজেদের জটলা থাকার কথা সেখানে কিন্তু কোনো খেলোয়াড়ের অবস্থান না থাকার কারণে কিন্তু শেষ পর্যন্ত নিরাপদ স্থানে থাকলেও বাটেরা বরমসাল। সুপ্রিয় দর্শক, রুদ্রশ্বাসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। 2-1 এগিয়ে রইল সাদা নীল জার্সি পরা বাটেরা বরমসাল, প্রতিপক্ষ লাল জার্সি পরা ফুটবলার যারা দক্ষিণবাগে জিয়া স্মৃতি ফুটবল দলের বিপক্ষে। সাইদুর রহমান 500 টাকা বাইরে, জুম কমাও, হ্যাঁ জুম কমান, দাঁড়াও আশুকার ভাই মাইক্রোফোনটা একটু মুট লিখেছেন উনি। বিল্লা মাইনাস করেছেন আড়াআড়ি সেন্টার ডি বক্সে, সেখানে মুর্শেদ 11 নম্বর জার্সিধারী ফুটবলার কিন্তু চমৎকার ভাবে সেখানে কিন্তু কাউন্টার, এটাকে আমরা লক্ষ্য করলাম স্যামুয়েল, যিনি একটি গোল অবশ্য করেছিলেন, সেই স্যামুয়েল শেষ পর্যন্ত টাইগার জুবেল কোন ঝুঁকি না নিয়ে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলে কিন্তু গোল কিক লাভ করলো বাটেরা। ফাইনাল নেবে, উনি কি জ্যোতিষী নাকি কমেন্ট করেছেন। সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আগরাতরের রাজধানী খ্যাত সুজানগর সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় মাঠে আপনারা উপভোগ করছেন মোটরসাইকেল অর্থাৎ ডবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, অর্থাৎ শিরোপা থেকে একটি পাও দূরে রয়েছে, যেমন মোটরসাইকেলের উপরে একটি পাও অথবা নিচে একটি পাও, এই অবস্থানে দুটি দল মোকাবেলা করছে। শেষ পর্যন্ত 1:1 চমৎকার ভাবে বিপদের সম্ভাবনা
কি হলো? সাম্রাজ্য, মহারাজ্য, সাম্রাজ্যের পাহাড় কিং শাহজাহান মুসা এবং এবং এই দেখুন 10 নম্বর 20 নম্বর জার্সিধারী ফুটবলার, যেখান থেকে 10 নম্বর জার্সিধারী ফুটবলার তিনি গোল করেছেন। হ্যাঁ, ভাই গোল মুসা মুসা একক প্রচেষ্টায় টাইগার জুবেলস বেশ কয়েকজনকে কাটিং করে ভেতরে ঢুকে এমন ভাবে তিনি ড্রিবলিং করলেন, যারা রিপ্লে দেখেছেন তারা অনুমান করেছেন, এবং ড্রিবলিং করে তিনজন ফুটবলারকে দিমাকু, টাইগার জুবেল, হেলাল তাদেরকে পরাস্ত করে গোলরক্ষক রয়েছেন পুলিশ এফসির তুষার। প্রথমত তিনি সাধ্য মতো চেষ্টা করেছিলেন, তার প্রচেষ্টা সব কিন্তু ব্যর্থতায় রূপান্তরিত হয়ে শেষ মুহূর্তে কিন্তু পেরেক ঢুকে যায়। অর্থাৎ তৃতীয় গোল আদায় করতে সক্ষম হয়েছে বাটেরা বরমসাল। এখানে কিন্তু বাটেরা বরমসাল তারা কিন্তু 3-1 গোলে এগিয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক, কতটুক ফুটবল কাকে বলে, ফুটবল কত প্রকার ও কি কি, ফুটবলের বিস্ফোরক, ফুটবলের ধ্বংসাত্মলীলা, ফুটবলের তাণ্ডব, ফুটবলের সাম্রাজ্য সেটি কিন্তু ধরে রেখেছে, মেলে রেখেছে। আমরা লক্ষ্য করছি এই বাটেরা বরমসাল যারাই নিয়ে এসেছে, যাদেরকে এই স্যামুয়েলস, এই তাদের রক্ষণ ভাগ, আক্রমণ ভাগ সব কিছু সামাল দিয়ে প্রতিপক্ষের দলের বিরুদ্ধে এত শক্তিধর একটি দল মনে হয়েছিল এই দক্ষিণ ভাগের সামনে কি দাঁড়াতে পারবে, কিন্তু সেখানে কিন্তু খেলার চিত্রনাট্য উল্টা পাল্টা হয়ে যায় এবং এবং সেখানে কিন্তু 3-1 গোলে এগিয়ে গেল। আমরা লক্ষ্য করলাম বাটেরা বরমসাল প্রতিপক্ষ বলতে না বলতে চমৎকার এবং হেলাল কিকটি নিয়েছিলেন। শেষ পর্যন্ত সেটি ক্রসবারে লেগে প্রতিহত, ক্রসবারে লেগে যার কপাল পুড়ে তার। এইরকম প্রবাদ সংযুক্ত করলে শেষ পর্যন্ত কি হয় সেটি কিন্তু দেখার বিষয়। আবারও হেলাল চমৎকার অসাধারণ কিক দিল হেলালের। কি বলবো, যদি চিঠির ভাষায় বলি, সর্বোপরি এই ভাষা লেখার ক্ষমতা এবং এই ভাষা ধরার ক্ষমতা আমার নেই, তাহলে বলবো এই বলটি কিন্তু পাঞ্চ করে দিলেন গোলরক্ষক নূর মোহাম্মদ। কিভাবে পাঞ্চ করলেন বসুন্ধরা কিংসের নূর মোহাম্মদ। আমি আগেই বলেছি এইরকম একজন গোলরক্ষক যে কোনো সময় দলের লিড বদলে দিতে পারেন, না হলে কিন্তু খেলা কিন্তু এখানে 4-3 গোলে অগ্রগামী থাকতো বরমসাল বাটেরা। সেখানে কিন্তু লক্ষ্য করলাম 1-2 গোলে এগিয়ে, পরপর বেশ কয়েকটি আক্রমণকে নৌশাদ করে দিয়েছেন এই নূর মোহাম্মদ। কালের কাল হয়ে রইলেন এবং এখানে দর্শক যারা রয়েছে, বড় লেখা দক্ষিণ ভাগ সহ প্রত্যন্ত অঞ্চলের দর্শকরা, তারা কিন্তু মন ভরে প্রাণ ভরে সেই নূর মোহাম্মদের কিপিং উপভোগ করছে। বলতে না বলতে পরিচালকের শেষ বাঁশি। অর্থাৎ সুপ্রিয় দর্শক, আজকের খেলা শেষ, তার মানে 3-1 গোলের ব্যবধানে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, বাটেরা বরমসাল প্রতিপক্ষ জিয়া স্মৃতি পরিষদকে পরাজিত করে ডবল মোটরসাইকেল চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করল।
যা স্মৃতি পরিষদ 1 প্রতিপক্ষ বাটেরা বরমসাল 3। এই অবস্থায় শেষ মুহূর্তে খেলার চিত্রনাট্য, খেলার ফলাফল যেটি নিষ্পত্তিত হয়েছে, আনন্দ উল্লাস বাদ্যযন্ত্রের সেই মুখরতালি উৎসাহ উদ্দীপনা যেটি আমরা লক্ষ্য করছি। এবং এই ফুটবলের কুফা শামসু টিমের লোকে নি না, কুফা শামসু টিমের সাথে নেই। সাংবাদিক জাকির ভাই রে কি লিখেছেন আসলে কমেন্টে, 15 টাকা গাড়ি ভাড়া দিয়া বাড়ি যাও, একজন কমেন্ট করেছেন। একজন লিখেছেন হাই, ফাইনাল খেলা কবে হবে? ফাইনাল খেলার দিন তারিখ আমাদের পরবর্তী সময়ে জানানো হবে এবং আমরা আপনাদের জানিয়ে দেব এসপি টিভির মাধ্যমে। এবং আপনারা একটু আমাদের সাথে থাকুন, ফাইনাল খেলা আমরা বলে দিচ্ছি আপনাদের কখন হচ্ছে। সেরা ডিফেন্সার লাইন আইজ, হ্যাঁ সেরা ডিফেন্স নিঃসন্দেহে বাটেরা বরমসাল আজকে দেখিয়ে দিয়েছে। এবং সুপ্রিয় দর্শক, আগামী 19 তারিখ এই মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই 19 তারিখের ফাইনাল ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের জানাচ্ছি। আপনারা আগামী 19 তারিখ এই মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই ফাইনাল ম্যাচটি আপনারা আমাদের সাথে দেখবেন। এসপি টিভির মাধ্যমে লাইভ টেলিকাস্ট সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি অনেকে আবার আমাকে খুঁজে পান না, আসলে আমাকে সহজে খুঁজে পাবেন। আলহামদুলিল্লাহ, আমাকে খুঁজে পাবেন, আমার ব্যক্তিগত পেজ রয়েছে এসআই টিভি, এটি সার্চ করলে আমাকে খুঁজে পাবেন এবং আমাকে দেখতে পাবেন। এবং এসআই টিভি আপনারা ফলো দিয়ে রাখবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু একজন নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার, বড়লেখা উপজেলা তথা সিলেট বিভাগের সেই মাইকেল বুলু, যিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং প্রবাস থেকে খেলাধুলার টানে ভালোবেসে, এবং আমাদের সাথে রয়েছেন শিমুল, যিনি আমাদের এসপি টিভিতে এই মাঠ থেকে প্রতিনিয়ত খেলার চিত্রনাট্য, খেলার তাৎক্ষণিক চিত্র আপনাদের সামনে তুলে ধরতেন। মাইকেল বুলু ভাই যেহেতু আমাদের সাথে এসেছেন, আজকের খেলা সম্পর্কে কিছু বলেন এবং কেমন হলো আজকের খেলাটি, আসলে কেমন কি খেলার। ধন্যবাদ খলিজার টুকরা ভাই আমার, অবশ্যই এত সুন্দর করে এত কষ্ট করে আপনি ধারাভাষ্যকারী করেন। এসপি টিভি আমার টিভি, কিন্তু এটা আমার চ্যানেল। অবশ্যই আমি আমার বন্ধু ফাহাদকে ধন্যবাদ জানাই। বল লেখার মাটির ভিতরে একটি চ্যানেলের নাম হচ্ছে এসপি টিভি, কেননা এই চ্যানেলটি প্রতি মুহূর্তেই দর্শকের ভালোবাসা এবং কিছুটা দিয়ে থাকে। কেননা ধন্যবাদ জানাই আমার খলিজার টুকরা ভাই, হ্যাঁ সাইফুল ইসলাম ভাই। আসলে আমি প্রবাস থেকে অনেক লাইভ দেখি সাইফুল ভাই, আল্লাহ খাতরা লা আই মিস ইউ টু, এই কথাগুলা কিন্তু মাঠে নাই। আমি 2 দিন আগে এসেছিলাম প্রথম সেমিফাইনালে, কিন্তু অল্প সময় দিয়েছিলাম, 3.5 বছর পরে মাইক্রোফোন হাতে নিয়েছিলাম। বন্ধু ফাহাদ উনার চ্যানেলটি দেখা মাত্রই আমি ওনার কাছে চলে এসেছি। ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই, শুভকামনা এসপি টিভিকে, শুভকামনা বন্ধু শিমুলকে, কেননা তারা এত কষ্ট করে শুধু এই এসপি টিভিকে নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং অগ্রিম ভালোবাসা এবং শুভেচ্ছা শিমুল ভাই তোমার জন্য রয়ে গেল। এবং এসপি টিভিতে সবাই প্লিজ একটি কমেন্ট, 2টি শেয়ার, এতটুকু, পুরো টাকা পয়সা আপনাকে দিতে হবে না, শুধুমাত্র শেয়ার করে দিলেই আমরা অত্যন্ত খুশি হব। ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের সবাইকে। আপনারা কিছু বলবেন নি? অবশ্যই লাইভটুকু দেখার জন্য আমি এই মুহূর্তে শিমুল ভাইকে আবারও দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ মাইকেল বুলু ভাই। আসলে যিনি প্রবাস থেকে কিছুদিন হলো দেশে এসেছেন, নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার মাইকেল বুলু। এবং ভিউয়ার্স, আপনারা দেখেছেন আজকে কিন্তু সুজানগরের মাটিতে বরমসাল আশার আল্লাহ ফুটবল একাদশের টিম ম্যানেজার যেমনটা বলেছিলেন সুজানগরের মাটিতে তিনি ইতিহাস গড়বেন, তেমনটাই তিনি ইতিহাস আজকে তৈরি করেছেন। এই সুজানগরের মাটিতে 3টি গোলে তিনি জয় লাভ করেছেন, 3-1 গোলে জয় লাভ করেছেন এই আশার আলো ফুটবল একাদশ বরমসালের টিম ম্যানেজার। তিনি খেলার শুরুতেই গত কোয়ার্টার ফাইনালের বিজয়ের পর যখন সেমিফাইনালে উঠেছিলেন, তখনই তিনি বলেছিলেন এই সুজানগরের মাটিতে ইতিহাস করবেন, ইতিহাস তৈরি করবেন। আজ তিনি সেই ইতিহাস তৈরি করেছেন এই সুজানগরের মাটিতে। 3টি গোল দিয়ে নিজের দলকে 3-1 গোলে জয় লাভ করে
করেছেন তারা নিঃসন্দেহে। পাশাপাশি শহীদ জিয়াসুদ্দিন ফুটবল একাদশের টিম ম্যানেজার যেমনটা বলেছিলেন তেমনটাই প্ল্যান নিয়েও তিনি এসেছিলেন, কিন্তু ভাগ্য বিধাতা সহায় নয় বলেই ওনারা জয়লাভ করতে পারেন নাই। এবং আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক আজকে যার অবদান সব থেকে বেশি বাটেরা ফুটবল একাদশের জয়ের জন্য যার অবদান সব থেকে বেশি গোলরক্ষক নূর মোহাম্মদ রয়েছেন। গোলরক্ষক নূর মোহাম্মদ আজকের আশার আলো ফুটবল একাদশের বিজয়ের জন্য যার অবদান সব থেকে বেশি রয়েছিল, সব থেকে বেশি অবদান যার, যিনি বেশিরভাগ গোলগুলোকে সেভ করেছিলেন। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের চ্যানেলের স্ক্রিনে যে নূর মোহাম্মদ চমৎকার সার্থকতার সাথে চমৎকার দক্ষতার সাথে তিনি কিন্তু প্রতিটি বল সেভ দিয়ে আজকে দলের নায়ক, যিনি মহানায়ক হয়েছেন সেই নূর মোহাম্মদ ভাই আমাদের সাথে রয়েছেন। তা আমরা কিন্তু এসপি টিভির পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আনবিলিভেবল, অসাধারণ আপনি গোলকিপিং করেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আমরা ফাইনালে পৌঁছাতে পারছি। আসলে গত 2 বছর আগে মাঠে আমার একটা মিস্টেক হয়েছিল, তো এইটা নিয়ে অনেক আটকে ছিল। আল্লাহর কাছে চাইছি যে ওইটা যে অ্যাক্সিডেন্ট ছিল ওইটা যেন আমি প্রুভ করতে পারি। আমি নিজের সেরাটা দিয়ে খেলছি এবং দিন শেষে আমার টিম জিতছে, সেজন্য আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমরা যে খেলাটি লক্ষ্য করেছিলাম সেখানে কিন্তু আপনি তিনটি বল 100% আমরা মনে করেছিলাম গোল হয়ে গিয়েছিল, কিন্তু সেই 3টি বলকে অত্যন্ত সার্থকতার সাথে দক্ষতার সাথে পাঞ্চ করে, কখনো ডান দিকে কখনো কিন্তু একটি বল ফ্লাইং ছিল আপনার মাথার উপরে, এত কামানের মতো গুণাবারুদের মতো এই বলটি কিন্তু গোল মুখে প্রবেশ করছিল, সেটি কিন্তু আপনি পাঞ্চ করে উড়িয়ে দিয়েছিলেন। সেই 3টি গোল দেখে আপনার কেমন লাগলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি যে গোলটা হয়েছে সেটা চেষ্টা করছি সেভ দেওয়ার জন্য। অসাধারণ পাওয়ার ছিল, যার কারণে পাওয়ার থাকার কারণে বলটা আমি ইয়া করতে পারি নাই, ডিফেন্ডারের একটা মিস্টেক ছিল। তো আমি সবসময় বলে ফোকাস ছিলাম, আমি চেষ্টা করছি টিমকে ভালো কিছু করার জন্য। প্রিয় দর্শক, যেহেতু বলছিলাম এই নূর মোহাম্মদ এবং এই দেখেন দুজন লম্বা মানুষ, এবং এদের কাছে দেখি, এদিকে আসেন, এদের কাছে আমরা কতটুকু, আমি কিন্তু 5 ফুট 7 ইঞ্চি লোক, এবং ওকে দেখেন আপনারা, এই দুজন এত দীর্ঘকায় গোলরক্ষক নূর মোহাম্মদকে ছাড়িয়ে কিন্তু এবং এই রকম গোলরক্ষক থাকলে কিন্তু আপনার অটো একটি অ্যাডভান্টেজ চলে আসে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম। এবং আজকের ম্যাচে মহানায়ক কিন্তু নূর মোহাম্মদ, যিনি অত্যন্ত সার্থকতার সাথে দক্ষতার সাথে তিনি কিন্তু আজকে গোলকিপিং করেছেন, সেটি নির্বিধায় বলতে পারি। পাশাপাশি দুটি দলের জন্য শুভকামনা থাকলো। জিয়া স্মৃতি পরিষদ দক্ষিণবাগ তারা একটি চমৎকার ব্যালেন্স টিম সাজিয়ে আজকে এই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং আমরা আরেকটি জিনিস লক্ষ্য করলাম, বরমসাল বাটেরা তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে সার্থকতার সাথে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। সুপ্রিয় দর্শক, আগামী 19 তারিখ এই মাঠে দুটি দল একে অপরের মোকাবেলা করবে। বিয়ানীবাজার ফুটবল একাডেমি তারা প্রতিপক্ষ বাটেরা বরমসালের বিপক্ষে ফাইনাল ম্যাচে তাদের একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং সেই আগামী 19 তারিখ বাটেরা বরমসাল বনাম বিয়ানীবাজারের মধ্যকার ম্যাচটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এসপি টিভির পর্দায় থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সকলকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর নিরাপদে কাটুক আপনাদের প্রতিটি দিন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সেই আশা প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আগামী 19 তারিখে এসি দেখা উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং সেই আগাম আমন্ত্রণ রইল সেই ম্যাচ দেখার। এবং আজকের লাইভ স্পন্সর সুজানগরের কৃতি সন্তান, যার লাইভ স্পন্সরের মাধ্যমেই আপনারা এত সুন্দর একটি ম্যাচ উপভোগ করেছেন। সুজানগরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আগ্রাতর ব্যবসায়ী জনাব হাজী মানিক আহমদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ, এবং উনার উত্তর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
ভিউয়ার্স আগামী 19 তারিখে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে সুজানগর ইউনিয়ন মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের শুভ মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করবে তারা হচ্ছে ফ্রেন্ডস ক্লাব বিয়ানীবাজার এবং তাদের প্রতিপক্ষ দল আশার আলো ইটাখলা বরমচাল বাটেরা ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী 19 তারিখে সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে। সেই ম্যাচের দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে এবং পাশাপাশি আজকের লাইভ স্পন্সর সুজানগরের কৃতি সন্তান জনাব হাজি মানিক আহমদ বিশিষ্ট আগরতলা ব্যবসায়ীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ওনার উত্তর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।